নাজুল ভাই কেমন আছেন? ভালো স্যার, আপনি কেমন আছেন? ভালো আছি ডাক্তার সাহেব। ভালো আছি স্যার। গরুটা অনেক সুন্দর। নাজুল সাহেব, জি স্যার। আপনার খামারের বয়স কত? 2 বছর স্যার। নতুন খামারি, সেই তুলনায় কিন্তু যথেষ্ট উনি ওনার মানে ম্যানেজমেন্ট আমি বলবো যে ভালো। আমি জানি না এখনো খাবারের রেস্টুরেন্টে যায়নি, কিন্তু তার আপাতত দৃষ্টিতে মনে হচ্ছে তার যে এনভায়রনমেন্ট, বাতাস ঢুকে বেরোয়, এভরিথিং ওকে। আপনি দানাদার খাদ্য কিভাবে দেন? স্যার দানাদার খাদ্যটা স্যার পানির সাথে মিক্স করে দিই। কোথায় দেন? বলে স্যার, বলে দিচ্ছেন। খাওয়ায় একেবারে। আচ্ছা, এই গাভীটা বাছুরের বয়স হলো 7 মাস, এখন পর্যন্ত কনসিভ করতে পারেন না? জি না স্যার। আচ্ছা, এটা একটা জেনে রাখবেন, এত সুন্দর একটা গাভী কিন্তু উনি 7 মাস, প্রায় আজকে 4 মাস উনি পিছিয়ে আছে। যত ভালো গাভী থাকুক, এটা যদি 40 লিটার দুধ হয়, তারপরে উনি মানে বাচ্চা না দেওয়ার কারণে এখানে লস হবে। এটা একটা ওয়ান অফ দ্য কজ। 7 মাস এটা স্যার 3-4 মাস প্রেগনেন্ট স্যার। ভেরি গুড। স্বাস্থ্যটা খারাপ কেন আপনার কাছে? স্যার এটা কন্টিনিউ স্যার আমি 16 মাস ধরে দুধ নিতে আছি। 8 মাস পরে স্যার আমি কনসেপ্টে গেছি এটার। এর আগে কনসেপ্ট করি। আচ্ছা, ঘাস পায়? জি স্যার, ঘাস পায়। কতটুকু ঘাস দিতে পারেন প্রতিদিন? স্যার 15 কেজি গড়ে। এটা কোথেকে কিনছেন আপনি? এটা ঢাকা মনোহরা ডেরির থেকে, মিঠু ভাইগর থেকে। ও, মিঠুর কাছ থেকে কিনে এসেছেন। জি। এটা স্যার এই বাচ্চার বয়স 1.5 মাস, মেয়ে বাচ্চা হয়েছে স্যার। এটা দুধ কতটুকু পাচ্ছেন? স্যার গত টানিলার দুধ ছিল 22-23, কিন্তু এই বছর স্যার 16-17 উপরে উঠতেছে না দুধ স্যার। গত টানিলার স্যার 22-23 ছিল। আপনি 22-23 পাইছেন? জি স্যার, এই জায়গায় আমি পাইছি। ভেরি গুড। এবার পাচ্ছেন না? জি না স্যার। এবার স্যার সামনের ওলানের দুধটা একটু কম আসতেছে। কয় কেজি খাবার দেন? এটারে স্যার দানাদার 3 সকাল বিকাল ভুসি 3 আর ফিড 2-4। তার মানে সারাদিন কয় কেজি পায়? 8 কেজি পায় স্যার। সারাদিন 8 কেজি পাচ্ছে। জি স্যার। ফিড ছাড়া ওই 3 কেজি ভুসি বলতেছেন, ভুসির মধ্যে কি কি আছে, কি ভুসি আছে? আর শুধু গমের ভুসি দিয়ে আর ওই ক্যালসিয়াম জিঙ্ক এগুলো আমি আলাদা দিই স্যার। খোল দিচ্ছেন না? জি না স্যার। মেইন সোর্স, প্রোটিন সোর্স নাই। খাবারের বাইরে যারা দেখতেছেন তারা জানবেন, এই যে মেইন সোর্স যেটা সবচেয়ে বেশি শক্তি এনার্জি দেয়, গরু যদি এসেনশিয়াল, উনি কিন্তু খোল দিচ্ছেন না। আচ্ছা, এনিওয়ে পরে এগুলো ফাইন্ড আউট করবো ওনার কেন হচ্ছে না। এটা প্রেগনেন্ট? জি স্যার, এটা আমি একটা বকনা আনছিলাম, এই 7 মাস শেষে 8 মাসে পড়ছে স্যার এটা। আচ্ছা, ওইটা যা খাবার দিচ্ছেন এটা একই খাবার দিচ্ছেন? না স্যার, এটা একটু কম দিই স্যার। একেতে কয় কেজি খাবার দিচ্ছেন? এটা শুধু 4 কেজি ভুসি দিই পার ডে। সারাদিনে 4 কেজি ভুসি দিচ্ছেন? ওকে। এটা স্যার প্রথম একবার কনসেপ্ট হয়েছিল, এরপর তো লাম্পি হয়েছিল, পরে মতিন স্যারের ট্রিটমেন্ট করার পরে ভালো হয়েছে। এখন আবার 2 মাস হয়েছে কনসেপ্ট, মনে হয় হয়েছে কিনা সঠিক বলতে পারছি না। এর মধ্যে হিটে আসে নাই? জি না। ওকে, আরেক মাস হলে মাস্ট চেক দিবেন? জি স্যার। আরেক মাস হলে অবশ্যই চেক দিবেন। আমরা কি এদিকে আবার আর কি আসবো এখানে? আচ্ছা, আপনি ওই ধানে খড় দিচ্ছেন, আপনি কি ঘাস অ্যাভেলেবল নাই? স্যার এই সময় একটু 2টা মাস শীতের সময় আমার এখানে ঘাসের একটু সংকট স্যার। আচ্ছা, খড় দিচ্ছেন, কিন্তু খড় কেন এইভাবে দিচ্ছেন? স্যার তাহলে কিভাবে দিব? এটা আপনি নিশ্চয়ই এখন আপনারা এখানে যারা ডাক্তার আসে ওনাদের কাছে জানবেন যে খড় যদি দিতে হয় তাহলে আমরা কিভাবে দিব, কি প্রসেসরে দিব, এইভাবে দিব নাকি না আমি চপিং করে দিব, 2 ইঞ্চি বা 3 ইঞ্চি এরকম চপিং করা বুঝেন তো, খড় কেটে কেটে দিব? মেশিন আছে স্যার আমার। তো মেশিন আছে, তাহলে আপনি এভাবে দিচ্ছেন কেন? খড়টা এভাবে দেওয়া যাবে না, এখন থেকে আর খড় এভাবে দিবেন না, অবশ্যই চপিং করে দিবেন। জি স্যার। অবশ্যই 3 ইঞ্চি বা 2 ইঞ্চি বা 4 ইঞ্চি চপিং করে দিবেন, উইথ সাথে আপনি দিবেন এই দানাদার খাদ্য, মানে অল্প হলেও আপনি ভুসিগুলো মিলাতে হবে। কেন মিলাতে হবে খাবারের বাইরে আপনি জানবেন কেন দিতে হবে। সেটা হচ্ছে, আপনি যদি খড়ের মধ্যে আসলে কোনো প্রোটিন সোর্স নাই, আসলে খড়ের মধ্যে একবার জাস্ট ড্রাই ম্যাটার মধ্যে কিছুই নাই এক্সেন্সে, মানে খড় খাওয়া হচ্ছে জাস্ট অনেক সময় হজমের জন্য। আমরা যখন গরুতে দুধ কমাতে পারি না, আমাদের হাইলাইটেটিং কাউ যখন আমরা 7 মাস বা 6-8 মাস প্রেগনেন্ট হয়, তখন আমরা বলি গরুকে, অনেক খামারে আমাদের কাছে কোশ্চেন করে, স্যার আমার গরু এই মুহূর্তে আমি 12 লিটার দুধ পাচ্ছি, আমি তো কোনো অবস্থায় দুধ কমাতে পারতেছি না। তখন আমরা বলি তোমরা শুকনা খড় দাও, শুধু খড়টা, তখন আমরা খড়টা দুধ কমানোর জন্য ইউজ করা হয়। আপনি যদি এভাবে দেন তাহলে গরু থেকে আপনি কিন্তু দুধ পাবেন না, কম্পারেটিভলি কম আসবে, কারণ খড়ের মধ্যে আসলে 40% নাই বললেই চলে, কোনো রকম হয়তো 0.5 বা 1% থাকতে পারে এরকম। আপনার সবাই সাক্ষী, আগামী 7 দিনের মধ্যে উনি এই খাবারই দিবে, শুধু একটা খাবার অ্যাড করবে, উনি খালি খৈলটা অ্যাড করবে, আপনার দুধ বেড়ে যাবে ইনশাআল্লাহ। স্যার খৈল কোনটা আছে? আমি পরে আসছি। খৈল আপনি যেটাই পান, সবচেয়ে যেটা অ্যাভেলেবল খৈল, সবচেয়ে যে এলাকা সরিষা প্রচুর, আপনি সরিষার খৈল দেন, আপনি দেখবেন যে আজকের থেকে দেন, এই যে ইনশাআল্লাহ আগামী 7 দিনের মধ্যে আপনার দুধ বেড়ে যাবে। স্যার এই বাচ্চাটা কিরকম হইবে স্যার? এটা ভালো গাবি তো
স্যার এটা মনোহরা ডেইরি থেকে আনছিলাম। না ভালো গাবি, গাবি চেনার একটা উপায় হচ্ছে ঘাড় লম্বা থাকবে, পিছনটা উঁচু থাকবে, উলান সব গরু আপনার উলান পিছনে, এটা দুধ হবে, একটু খারাপ না, বুঝছেন তো? স্যার গত বছর আমি কাইটেই দিছিলাম, এর ওই সময় কি ওই জন্য কি দুধরা স্যার বেশি ছিল? কি করছেন? গত বছর স্যার খের আমি সব কাইটা দিছি স্যার, এই বছর হলো কারেন্ট বিল বাঁচাইতে গেছিলাম। এটা কি সমস্যা বলেন? এটা কি অবস্থা? এটা স্যার একটু পায়ে ওই যে খুঁড়টা স্যার ওই যে এই ভিতরে স্যার একটু ফাঁক হয়ে গেছে, এটা স্যার 4 মাসের কনসেপ্ট। চেক দিছেন? জি স্যার, এটা চেক দেওয়া স্যার। চেক দিছেন? জি স্যার। ফাঁক হয়ে গেছে, এটা কোন সমস্যা না, ভয় পাচ্ছে রাখেন, শুনে আমি বলি। জি স্যার। মনে রাখবেন, গরু যদি খাবার খায়, জি, ওই মন খারাপ করে থাকলো কিনা, পা ফাঁক করলো কিনা, এগুলো কোনো ফ্যাক্টর না। আর স্যার মাঝে মাঝে এটা স্যার মাটিও খেয়ে ফেলায় স্যার, মাঝে মাঝে পেটটা একটু ইয়ে হয়ে যায়। আমি আসতেছি, আমি আবার বলছি, গরু যদি খাবার খায়, জি। it does not matter, এটা কোনো ফ্যাক্টর না, জি স্যার। বুঝছেন? আর এই যে রাবার শীট দিছেন, জি। ভেরি গুড, কিন্তু এটাকে একদম মানে সিল করে দিতে হবে। মিশে। আমি বুঝতে পারছি, জি, একটা স্যার। রাবার শীট বেশি দিলে সম্পূর্ণ হবে। এই গরুতে আপনি সবসময় রাবার শীট দিবেন এবং ভালোটা কিনবেন। ছোট হয়ে গেছে, চিকন হয়ে গেছে। স্যার এই এলাকায় এটা তো না ভালো পাওয়া যায় না, আচ্ছা, যেখান থেকে সম্ভব হয় ওখান থেকে আনবেন, অ্যাপেক্স হুসাইন থেকে নিয়ে আসবো। ঠিক আছে? আচ্ছা, মাটি খায়, এটা উনি একটা কোশ্চেন করছে, মাটি খায়। আপনি যে কাজটা করবেন সেটা হচ্ছে যে যদি অর্থাৎ কৃমি থাকে পেটে, জি। আপনার রুটিন মানে কৃমি ওষুধ কটা খাওয়ার, এগুলোতে কটা কৃমি ওষুধ দেন? 8টা দেই স্যার। আচ্ছা, 8টা কৃমি ওষুধ দিলে ভেরি গুড, এটা মানে ডোজ মতো হয়েছে, ঠিক আছে? তারপরও এটা কিন্তু 450-500 তারপর যদি সম্ভব হয় আমি বলবো যে এখানে যে কাছে হাসপাতাল আছে, এবং সমস্ত হাসপাতালে কিন্তু গোবর পরীক্ষা হয়। আমি যে অনেক সময় কৃমি ওষুধ খাওয়াইলাম, আমার কিন্তু 100% কাজ করে না, নানান কারণে হয়তো কাজ করে না, অনেক সময় দেখা যায় পড়ে যায়, অনেক সময় হয়তো খাবারের মধ্যে কৃমি ওষুধটা থেকে যায় এই কারণে। জি। তারপর যখন দেখছি যে এরকম, আর এটাও কিন্তু ভালো পায়খানার লক্ষণ না, কিন্তু জি। পায়খানা কিন্তু আরেকটু সফট হবে, আরেকটু নরম হবে, ওই যে উনি মাথা নাড়াচ্ছে মানে বেবি, উনি ভেরি গুড, পায়খানা কিন্তু আরেকটু ইয়ে হবে, এরকম ইয়ের মতো সার্কেল থাকবে এরকম, ঠিক আছে? তাহলে এটা 4 মাস পায়খানা। দুধ পান কতটুকু? এটা স্যার এখন 5-6 কেজি, এটা স্যার প্রায় এটা কনসেপ্ট করছি আমি স্যার 7 মাসের পরে যায় স্যার। ওই কারণে দুধটা কমে গেছে, বুঝতে পারছেন তো? ওই কারণে দুধটা কমে গেছে। অথচ যদি 2-3 মাসের কনসেপ্ট করে তো তাহলে এই সমস্যাটা এটা হবে। প্রথম বিয়ানে স্যার আমি 23-24 পাইছিলাম প্রথমে স্যার। কোন জায়গা থেকে আনা? এটা স্যার মনোহরা ডেইরি থেকে আনা, মিঠুবাই থেকে আনা। আমি কি মনে থেকে আনছি? এখন বেশিরভাগ গাবি তার থেকে আমি আনছি স্যার। 2টা গাবি আনছিলাম অন্য জায়গা থেকে, এখন থেকে আনাতে আমি প্রতারণার শিকার হয়েছি স্যার। কোন জায়গা থেকে আনছি? আনছিলাম স্যার দিনাজপুরের থেকে। ইস, আচ্ছা আসেন পরে। দিনাজপুর তো ভালো জায়গা, সেখানে প্রতারণা করে নাকি? স্যার যেই লোক প্রতারণা করছে স্যার, সে একজন ব্যাংকের ম্যানেজার। একদম হিলিং একবার সিল করে দিবেন। জি সিল স্যার। করে কেন দিবেন আর বলতেছেন? স্যার এটা বাচ্চাটা মানে এটা আমি কিনে আনছিলাম নীলফামারীর থেকে, আনার পরে 3-4 দিন পরেই স্যার 8 মাসের বাচ্চা ছিল, বাচ্চাটা স্যার পড়ে গেছিল। এরপরে স্যার 10 মিনিট পরে ফোন দিচ্ছি। এটা জ্বরের ভিতরে একটা মানে গোড়ার মতো ছিল, পরে এটা স্যার ট্রিটমেন্ট করার পরে ভালো হয়েছে, এরপরে স্যার আবার কনসেপ্ট করছি। কোনো দাম দিয়ে জানতে পারো কিনছে, এটা অনেক বড় গরু মাশাআল্লাহ। এইটা স্যার আনছি আমি নীলফামারী শাহজাদাবাদ থেকে। এটা স্যার আমি আনার পরে 27-28 পাইছি, এখনো স্যার 20-এর মতো দুধ আসে। আমি আনছি 4-5 মাসের পরে গেছে স্যার, এখনো 20-এর উপরে দুধ আছে, কিছু কনসেপ্ট করি নাই। এখন স্যার এই হিটে কনসেপ্ট করে দিব। মানে হিটে আসে বীজ দেন না? বীজ দিই না। কে বলছে এগুলো আপনাকে? কে শিখেছে আপনাকে? কে এগুলো শিখেছে? আপনার কাছে অনেক ডাক্তার আসে, তারা কি বলে না যে আপনাকে ইউটিউবে আপনি কি জানেনই না? মানে আদৌ কি কোনো ট্রেনিং নিছেন? উপজেলাতে অনেক ট্রেনিং হয়, সরকারি হাসপাতালগুলোতে প্রায় ট্রেনিং হয়। এটা কি আপনি ইচ্ছা করে করেন না নাকি জানেন না কোনটা? আমাকে একটু আমি বলুন। ইচ্ছা করি করি নাই স্যার। ইটস রং আইডিয়া। যে খামারে যারা আছেন, ভাইরা আছেন, এটা সম্পূর্ণ রং। আমার 20 লিটার হোক 50 লিটার হোক, আমাকে 3 মাস এই যে আমাকে ইনসিমেশন করাইতে হবে, কারণ আমার শুধু দুধেই লাভ না, আমাকে একটা বাচ্চা পাইতে হবে। খামার লাভ করতে হলে আমাকে বছরে একটি বাচ্চা পাইতে হবে, আদারওয়াইজ ইউ উইল বি ড্যামেজ, ফার্ম ইউ উইল বি লুজার মাস্ট। 3 মাসে উনি কি করলো? কয় লিটার দুধ পাইলেন? 30 লিটার 28 লিটার দুধ পাইতে দেখে উনি পায়ে দেখে উনি ইনসিমেশন করে নাই। ইটস এ রং আইডিয়া, টোটালি রং আইডিয়া। ওনার 3 মাস হলে ওনাকে ইনসিমেশন করতে হবে, তার ওনাকে বাচ্চা ধরাইতেই হবে, নাহলে উনি তাতে কি বাচ্চা তো এই দুধ তো উনি বাচ্চা পাইলেও পাইতে পারে, অসুবিধা কি? আর সাথে সাথে
না হলে আপনি যদি কনসিভ করে আপনি 7 মাস পর্যন্ত আপনি প্রায় 16-17 লিটার এটা থেকে 15 লিটার দুধ পাবেন। সুতরাং এটা তো রং, বাছুর থেকেও কিন্তু একটা লাভ। একটা বাছুর যদি হয় 6 মাস একটা বাছুর তো আপনি নিজেই কিনছেন 1 লাখ টাকা 1.5 লাখ টাকা কিনছেন, সুতরাং তাহলে ওটার দুধ তো আপনি ডিপ্রাইভ হচ্ছেন। এটা আর করা যাবে না, ঠিক আছে? আজকে থেকে আর করা যাবে না, এটা এই ভুলটা আর করবেন, এটা ভুল, এটা না জানার কারণে হয়েছে। এটা কি? এটা স্যার বাচ্চার বয়স 1 মাস 20 দিন, এখন স্যার 24-25 দুধ আছে স্যার। ভেরি গুড। আমি বুঝতেছি না ওনার 11 উনি তাহলে ইয়ে হয় কিভাবে? এটা স্যার বাচ্চার বয়স হয়েছে 1 মাস 9 দিন স্যার। এইটা গত টার্মিনালে দুধ ছিল 31-32, এই বছর স্যার 16-17 উপর দুধ উঠতেছে না। বাছুর বয়স কত? 1 মাস 7 দিন স্যার। এটা স্যার মনোয়ারা ডেরি থেকে আনা। এটা স্যার গত টার্মিনালে দুধ ছিল স্যার 27-28 স্যার। এবার এই যে 8 মাসের কনসেপ্ট চলতেছে স্যার, এখন দুধ বন্ধ করে দিছি। এটা 8 মাসের। এটা কত কিনছেন? এটা 3 লাখ দিয়ে আনছিলাম স্যার। ওইটা 3,55,000, ওটা 3,60,000। উচ্চতা কত? 3,60,000 স্যার। না গরু এগুলো হইলেও এটা ভালো আছে, এই গাভিটা যে কোনো গাভি চেতে ভালো। উলান চেক দিচ্ছেন? উলান দুধ বন্ধ করছেন কিভাবে? স্যার এই এখনো বন্ধ পুরো 8-9 দিন পর পর এখন টানতে আছে স্যার। এখন আবার টিউব ঢুকাই দিব ভিতরে স্যার। কে বলছে? মানে এটা জানেন কিভাবে যে প্রেগন্যান্ট হইলে দুধ বন্ধ? আমি দুধ বন্ধ? জি স্যার। আমি টিউবটা বন্ধ দিতে হবে, এটা কোথায় পাইছেন? কোথায় শিখছেন? চাইলে নাকি বলে ভিতরে কোনো বাটের সমস্যা হয় না। মানে এটা কোথায় শিখছেন? কে বলছে আপনাকে? আমার সাথে শেয়ার করেন স্যার। আমার এখানে আগে একটা লোক ছিল, সোহেল করা ছেলে ছিল, ও বলছে যে দিস ইজ রাইট আইডিয়া বা গুড ডিসিশন। যখন আপনি গরুতে যখন এটা অনেক এটা প্রায়ই আমাদের খাবারে প্রচন্ড রকম খামারিরা ভুল করে। দেখা যায় কনসিভ মানে দুধ যখন অনেক দুধ থাকে 7 লিটার 8 লিটার অবস্থা দুধ বন্ধ করে দেয়, নানান কারণে দেখা যায় দুধ জমা দুধ থেকে ওখানে ম্যাস্টারিজ ফর্ম করে। এই জন্য খামারি এটা হলো, আমি একটা ট্রেনিং করেছিলাম তখন, এটা হলো একটা ফ্রান্সের থেকে লোক আসছিল একটা, তখন তারা বলছিল যদি এই ড্রাই পিরিয়ডে যদি আপনি প্রতিটা কোয়ার্টারে যদি আপনি টিউব দেন, বিভিন্ন ধরনের টিউব পাওয়া যায়, অনেক ইন্টারমেমোরি টিউব পাওয়া যায়, 4টা কোয়ার্টারে দিয়ে রাখেন, তাহলে ম্যাস্টারিজ থেকে বাঁচার প্রায় 100% সম্ভাবনা বেশি থাকে। মানে আদারওয়াইজ দেখা যায় কোনো কারণে আপনার ড্রাই পিরিয়ডে আপনি চেক করলেন না, দেখা যায় একটা বানে ওই আপনার যে কোনো ব্যাকটেরিয়ার কারণে ফাইব্রাস টিস্যু হয়ে যায়। একটা যখন আপনার পার্চুলেশন মানে বাচ্চা হওয়ার পরে ওই আপনার ওই একটা বান সম্পূর্ণ ব্লক হয়ে যায়, ফাইব্রাস টিস্যু হয়ে যায়। দিস ইজ গুড আইডিয়া। আপনি এটা যেখান থেকে পাইছেন আপনি এটা ভালো, গুড। আমরা হয়তো 4টে টিউবের কথা চিন্তা করি, 4টে টিউবের দাম 800 টাকা, আর একটা বান নষ্ট হয়ে গেলে গরুর দাম যে আপনার 3 ভাগের 1 ভাগ কমে গেল, 4 ভাগের 1 ভাগ কমে গেল, সেটা চিন্তা করেন না। গুড আইডিয়া, এটা ভালো একটা কাজ। তারপর একটা চেক দিয়ে দিবেন, তারপর টিউবটা শুধু দিলে হবে না, টিউবটা ঢুকায় পরে সম্পূর্ণ ভালো করে উলান পর্যন্ত মেসেজ করে দিবেন। জি স্যার। ভেরি গুড। এই ধরনের মেসেজ হওয়ার সম্ভাবনা খুবই কম। আর অবশ্যই খামারটা যেরকম সিল করে দিবেন। জি। কারণ হলো সারাটা দিন এটা হলো মানে এটা হলো মানে গরু হচ্ছে এই ফ্রিজিয়ান গরু হলো গরুদের জাতির মধ্যে সবচেয়ে হচ্ছে আলিশান গরু, চোরা খেতে বেশি পছন্দ করে। সেই গরুকে আপনি গলায় দড়ি দিয়ে রাখছেন, তারপরে যদি আপনি এই যে এই ইটির উপর রাখেন, সেটা তো তার জন্য আরো হার্মফুল। তাকে যত আরাম দিবেন তার থেকে আপনি তত পারফরমেন্স দিবেন। আরেকটা জিনিস শিখাচ্ছি, সেটা হচ্ছে আপনারা প্রতিটা গরুতে নাম দিবেন, নাম ধরে ডাকবেন। সে দেখবেন নেক্সট টাইম আপনি যখন আসবেন আপনি দেখবেন যে আপনার ওই নামে ডাকবেন, গরু দেখবেন আপনার সঙ্গে রেসপন্স করবে, ঠিক না? আপনি কাছে যান, আপনাকে কিছু বলবে না, কিন্তু আমি যখন গরুর কাছে যাবো কিন্তু আমাকে গুতা দিতে আসবে। সুতরাং গরু কিন্তু মালিক চিনে, যারা গরু মানে দোয়ায় তাদেরকে চিনে, প্রতিটা গরু লালন করে। সুতরাং গরুকে আপনারা কিন্তু এটা কিন্তু আমার কথা না, এটা সায়েন্সের কথা। এবং আমেরিকায় একটা গবেষণা দেখা গেছে যে গরুতে যদি নাম ধরে ডাকে, কেউ নাম দিয়ে ডাকে, তাহলে তার লংজিভিটি হয়, দীর্ঘদিন বাঁচে। এটা একটা পরীক্ষিত কিন্তু এটা গবেষণা স্যার। এটা জিব্রা বাই করে মাঝে মাঝে স্যার। এটা কোনো ফ্যাক্টর না, এটা মিনারেল ডেফিসিয়েন্সির কারণে নেট সিরিয়াল জিব্বা শুধু এরকম করে না, নেট কামড়ায় খায়, জিব্বা ঘোরায় এরকম না। এটা একটা ডিজিজ, কিন্তু এটার জন্য মানে অরিড হওয়ার কিছু নাই। এটা হলো আপনার মিনারেল ডেফিসিয়েন্সি। এটার জন্য আপনি বাজারে রক্সল পাওয়া যায়, রক্সল সবচেয়ে ভালো হিমালয়ের রক্সল, যেটা নেপালের, এটা আপনি দিয়ে রাখবেন, ওই সামনে দিয়ে রাখবেন। তার যতটুকু প্রয়োজন সে ততটুকু সে চেটে খাবে, আমি বুঝতে পারছি। অথবা বিভিন্ন কোম্পানির পাওয়া যায়, ওটা হচ্ছে হিমালয়টা ভালো। ওই যে আপনাদের না ওই যে তাল মিশ্রির মতো জুড়া রাখতে পারেন, ওটার মধ্যে হচ্ছে সবচেয়ে হিমালয়ান রক্সল, যেটা ওর সামনে দিয়ে রাখবেন। ও যতটুকু প্রয়োজন ততটুকু খাবে, বাট
কখনোই ভেঙে খাওয়ানো যাবে না। আমি বুঝতে পারছি, অনেকে গুঁড়া করে খাওয়াচ্ছে, নো, এটা দেওয়া যাবে না। তাহলে রক্সলটা সে যতটুকু তার প্রয়োজন ততটুকু খাবে। জি স্যার। এবং ওই যে রাবার খাচ্ছে, ওয়ান অফ দ্য কজ হচ্ছে তার মিনারেল ডেফিসিয়েন্সি, তখন তার এই যে এইটা সেটা আসছে কামড়ায়, চারি খায়, মাটি খায়, ইট খায়, এগুলো খায়। ঠিক আছে, এই জন্য আপনারা রক্সল আপনারা দিয়ে রাখবেন, এই অভ্যাসগুলো থাকবে না। স্যার আমার তো মানে এই ফার্মে এই পর্যন্ত 11টা বাচ্চা হয়েছে, এর ভিতরে 8টাই স্যার ছেলে। এটার সঙ্গে এটা কোনো স্যার কোনো পদ্ধতি আছে? না, এটা কোনো পদ্ধতি নাই, এটা কারো হাত নাই। এটা কেউ যদি এটা চেঞ্জ করতে চায় তাহলে সে আমি বলবো নাফরমানি করলে, এখানে কারো হাত নাই, এখানে কেউ কিছু করতে পারবে না। এটা হলো সম্পূর্ণ জিনের বিষয় এটা। হ্যাঁ, এটা এখন করতে থাকেন, আবার যখন মেয়ে বকনা বাছুর হওয়া শুরু হবে তখন দেখবেন শুধু বকনাই হচ্ছে। সুতরাং এটা নিয়ে আপনি অরিড হবেন না। আবার আপনাকে বলে রাখি, একটি 1 বছরের ষাঁড়ের দাম যত, যদি আপনি পালতে পারেন, একটি 1 বছরের বকনা বাছুরের দামই যত। সুতরাং অরিড হওয়ার কোনো কারণ নেই। আমি কি ঠিক বলছি কিনা? একটি 1 বছরের বকনা বাছুরটি কিন্তু প্রায় আপনার 5 মণ মাংস হতে পারে। জি, 200-400 কেজি বন্ধ হতে পারে 1 বছরে, এরকম আমি দেখছি। 17-18 মাসে ভুল বলছি, 1 বছরে অন্তত মিনিমাম তার 200 কেজি বন্ধ হতে পারে। তো একটা 200 কেজি ওজনের বকনা বাছুরও কিন্তু আপনি ভালো 1 লাখ টাকা বেচতে পারবেন। সুতরাং এটা নিয়ে আপনি কারণ নাই, এটা নিয়ে কাউকে দোষারোপ করা যাবে না। স্যার এখানে এইটা ওই দুইটা আমার ঘরের বাচ্চা, মাঝখানেরটার ওই কোনটা আপনার ঘরের বাচ্চা? এইটা স্যার আমার ঘরের বাচ্চা, এই যে এইটা আর ওই জার্সি, এই যে। আচ্ছা স্যার ওনার অনেক কিছু অনুকরণীয় লক্ষণীয় বিষয়। উনি প্রতিটা গরুতে কি ট্যাগ আছে না? জি স্যার, আমার ভেরি গুড। উনি কিন্তু আমি বলবো একদম আধুনিক না হলেও উনি আধুনিকের কাছাকাছি চলে গেছে, যারা রেকর্ড কিপিং একটা খামারের জন্য, একটা গাভীর রেকর্ড, যে এর এই যে 3 নাম্বার গরু, এর মায়ের কত দুধ দিত, যদি রেকর্ড ফাইল থাকে, অ্যাক্সিডেন্ট যদি হয় তাহলে ওনার জন্য সুবিধা হবে। ওনার কখন কিমি ওষুধ দিছে, কখন তুমি ইনসেমিনেশন করেছে, এবং এর এই পার্সেন্টেজ কত, মাঠ থেকে কত পার্সেন্টেজ দিল, কি বীজ ইনসেমিনেশন থাকে, খামারের জন্য খুবই ভালো কাজ করবে। আর এগুলো কি আপনি কি করেছেন বলেন? এই স্বাস্থ্য তো আমি বলবো যে এক্সিলেন্ট না, মোটামুটি স্বাস্থ্য ভালো স্যার। ওইটা হিটটা ধরতেই পারতাছি না স্যার, এটার হিটটা কোন সময় আসে স্যার বুঝতেই পারতাছি না। এটার হিট আসে ধরতে পারেন, হিট আসে এটা বুঝেন না? বয়স কত এটা স্যার? আমি কিনে আনছিলাম, ওরা ওই সময় বলিয়া দিছিল 8 মাস, তাহলে এখন 8, 4, 12, 14-15 মাস হয়ে গেছে স্যার। এখন চলছে। আমি আসতেছি। এটা স্যার এই গত হ্যাঁ, এটা কিমরি ওষুধ করার পরে 2টা হিট গেছে, 3য় হিট আমি যে বীজ দিছি। এটা ঠিক হয়নি, কিন্তু এটা রং আইডিয়া। এটা কিন্তু বাচ্চা ধরার মতো পরিস্থিতি হয়নি। তাই এত ছোট গরুতে দিলে আপনার গরু ছোট হবে, আপনার দুধ কম পাবেন। ওইটা ঠিক আছে, কিন্তু এটা একদম বেশি ছোট হয়ে গেছে। আমার মনে হয় কবে বীজ দিচ্ছেন, কতদিন হয়েছে? এই যে 8 দিন চাই 12-13 দিন হয়েছে স্যার, টোটাল 13 দিন। এটা কিন্তু এই বাছুরটা যাই হোক, এখনো বড় হওয়ার সুযোগ আছে। এটা একটা পেট বড়, কিমি ওষুধ দিবেন। কিমি ওষুধ দিচ্ছেন? জি স্যার, এটা কিমরি দিছিলাম স্যার 3টা। 3টা কেন দিলেন স্যার? ওজন হিসাব করে স্যার। কতটুকু ওজন আছে আপনার? ওয়েট মেশিন আছে? জি না স্যার, ওয়েট মেশিন না। চোখের আইডিয়া কত কেজি বলতে মনে করতেছেন এটা আপনি? এটা স্যার 80 কেজি আছে। এটা 80 কেজি আছে। ওই বাছুরের ওজন হচ্ছে 60 কেজি, ওই বাছুরের ওজন 60 কেজি। লাইভ 180 কেজি স্যার, লাইভ ওজন কাছাকাছি হবে। হ্যাঁ, তাহলে 3টা দিচ্ছেন? জি স্যার। 360। এটা স্যার 4টা দিছিলাম। এটা হিটে আসছিল, গত হিটে এটা বুঝতে পারছি যে প্রথম হিটে আসছে, আমি প্রথম হিট দেখে বীজ দেইনি স্যার। আচ্ছা, আমি বলবো এখন সেটা হচ্ছে যে আপনারা জানেন এখন শীত প্রধান, এখন হচ্ছে শীতের সময়, ডিসেম্বর মাস। এই সময় ঘাসটা কম্পারেটিভলি অপ্রতুল, মানে পাওয়া যায় না। জি না, জি, ঘাসটা পাওয়া যাচ্ছে না। সেটা বিকল্প, আপনি কি ঘাস খাওয়াতে পারতেছেন প্রতিদিন? তারপর প্রত্যেকদিন খাওয়াইতেছি স্যার। এখন আসেন, এগুলো ভ্যাকসিন করা আছে? জি স্যার। কি ভ্যাকসিন করা আছে? শুধু খুরা রোগেরটা করা আছে স্যার। খুরা রোগ কি আমাদের রাশিয়ানটা? না স্যার, রাশিয়ানটা আমি ঢাকা থেকে নিয়েছি। আমি কিন্তু চিনি বললে হবে না, আমি কিন্তু হাত দেওয়া হবে, কিন্তু না বললে বেজার খোলো, আমি হাত দেওয়া পর্যন্ত হাত দেবো। এখন এরকম করে কেউ শিখাবে না। অবারই না চিনো, খালি বীজ দিবা, অবারই ভালো না, এট্রোফাইড রয়েছে, হাইপোপ্লাসিয়া আছে, অবারই সিস্ট আছে, অনেক ডিজিজ, তারা তো সোজা নাই। কিন্তু এই যে মানুষের বাচ্চা হয় না, লক্ষ লক্ষ টাকা খরচ করে, ইন্ডিয়াতে যায়, দেশ বিদেশে যায়, যার নাই নিঃসন্তান তারা বুঝে।
এবং বলাই চিকিৎসা খুব ব্যয়বহুল, বুঝছো? তেলটা দাও। চিনো না, বোঝা গেছে, চিনলে বলতাম চিনি, মানে বোঝা যায়। আমি হাত দিব, ওই গ্লোভস আরেকটা নাও। শহরদুল্লাহ ভিতর যান। এই কালোটা স্যার, এই দেখেন মল ভাঙতেছে, এটা কি সারা মাসি ভাঙে? জি না স্যার, বীজ দেওয়ার পরে ভাঙে স্যার এই সমস্যাটা স্যার। কয়দিন ভাঙবে? কবে কবে বীজ দিচ্ছেন? এই বীজ দিছি স্যার 5 দিন না 6 দিন হলো, 10 দিনের মতো স্যার। তাহলে লিকুরিয়া বলে দেন, সারা মাসি বীজ ভাঙে, তাহলে সারা মাসি বীজ ভাঙে, রাইট? জি স্যার। তাহলে বীজ দেওয়ার পরে ভাঙে কি সারা মাসি? বীজটা দিলেই ভাঙে স্যার, ভাঙে বীজটা দেওয়ার পরে ভাঙে স্যার। আর আমি কতবার দিচ্ছেন? কতবার বীজ দিচ্ছেন? দুইবার দিছি স্যার। হ্যাঁ, দুইবার দুইবার দিতে হবে, দুইবার দিতে হবে, দুইবার দিতে হবে। এই যে একটা ডিজিজ কিন্তু এটা, হ্যাঁ, ঠিক করে বাইন দিলাম। ওই যে দেন, ওই যে দেন, ওই যে সাংবাদিক কই ধরছে দেখেন, দেখছেন? ওই দেখেন কোথায় ধরছে, দেখছেন? লাস্ট টাইম উঠাও। কই না তুমি, তোমার নাম কি ভুলে যাই খালি? দিন ইসলাম স্যার। দিন ইসলাম। হ্যাঁ, তুমি দূরে থাকলে গরুর কাছে ধরতে হবে। সরো, এনে দিলে গরুর কাছে যাও, সামনে যাও। গরু সুমন বালতিতে পানি লো। এই মলটা দেখান, এই মলে কখনোই বাচ্চা ধরবে না, সারা মাস এই মল ভাঙে পানির মতো, দেখছেন? এই যে পানি, না না, এই মলে বাচ্চা ধরবে না। এই যে আমি হাতে ধরছি, এই যে আমার আঙ্গুলের মধ্যে, 3 আঙ্গুলের মধ্যে, ধরো 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 ধরো, ধরো। এই যে আঙ্গুল পাইছো, আঙ্গুল পাইছো? এই যে এবার তোমার হাতে দিলাম, এই যে গুল, দেখছো? এই যে গুল দেখছো? এইটু পাইছো? এমনি করতে পারবা? এটা কাঁঠালের বীজ যেরকম থাকে না, গোল এরকম শেপ। যখন এই সিঙ্গারা মতো থাকবে, ওটা বাচ্চা ধরবে না, তখন সিস্ট থাকে। স্যার ওই খাঁচার থেকে 3 মাস পরে এখানে স্যার আমি 6 মাস পর্যন্ত রাখি সাইডে। সারাদিন এটার ভিতরে সারা থাকে, রাত এটার ভিতরে স্যার। কিন্তু এখানে একটা ভুল আছে ঘরে। জি, কি ভুল আছে বলতে পারবা? তোমার নাম স্যার এই ড্রেনটা ধরে ফেলছে সে, আবার ড্রেনে তাকানোর দিকে বলে ফেলছে। এখানে ড্রেনটা যে কোনো কারণে বাছুর দৌড়াদৌড়ি করবে, যে কোনোভাবে হোক, হয় পড়ে যায়, ছিল যাবে, নাহলে পা ভাঙবে। এখানে তাকে একটা কাজ করতে পারে, সে এখানে স্লোপ করে, এইটুকু জায়গায় হয় স্লোপ করে দিতে হবে, আর নাহলে এখানে ওই রাবারের ইয়া পাওয়া যায়, ওই যে কি বলে ইয়া পাওয়া যায়, এরকম পাওয়া যায়, এরকম দিতে হবে। এটা কিন্তু যখন এই বাছুর কিন্তু খুব দুষ্ট টাইপের হয়, ছেড়ে দিলে কিন্তু খুব ইয়ে করে। আর আমি যে ভাই আপনাকে যে অনেকগুলো পয়সা পারলাম, আপনি কিছু এখান থেকে কিছু বুঝতে পারছেন? অনেক কিছু কোনো অবস্থাতেই আপনি 3 মাস হলো গরু বীজ দিবেন। স্যার ওই যে প্রথম হিটে আসলো, এর এক হিট কি মিস করুন বাচ্চা হওয়ার? এটা বকনার ক্ষেত্রে বীজ দিবেন। জি, বকনার ক্ষেত্রে, নট গাভীর ক্ষেত্রে। এরকম গাভীর ক্ষেত্রে প্রথমে হিটে আসার সাথে সাথে, হ্যাঁ, গাভীর তো একবার বাচ্চা দিয়েছে, সুতরাং বকনার ক্ষেত্রে এক করলেন, সেটা করুন। জি স্যার। বাছুর কি ফিটারে দুধ খাওয়ান না কিভাবে খাওয়ান? না স্যার, ফিটারে 3 দিন পর্যন্ত আমি ফিটারে খাওয়াই। 3 দিন পরে স্যার এই ইয়ার থেকে মাইপা দুধ দিই 5 কেজি করে, সকালে 2.5 কেজি, বিকালে। মানে মার্কা স্যার নেন না? জি না স্যার। এটার গুড আইডিয়া। এটা হবে কি, কেন গুড আইডিয়া আমি আপনাকে বলতেছি। কজন খামারি ভাই আছে এখানে? এই কই কামাল ভাই, দিকে আসেন, এদিকে এদিকে। কামাল ভাই, শাবাদুল্লাহ ভাই এদিকে। আর আমি খালি ওনার জন্য বলতেছি, আপনারাও নেন এখানে। এদিকে আন, এনে সামনে খাড়ান, এনে খাড়ান। এই শাবাদুল্লাহ ভাই নেন। এই যে না উনি, আপনি আবার বলেন, এই বাছুর দিয়ে কয়দিন দুধ খাওয়ান? গাভীর থেকে কয়দিন খাওয়ান? আমি একদিনও খাওয়াই না স্যার গাভীর থেকে। খাওয়ার পরেই স্যার সাথে আলাদা। পরে ফিটারে খাওয়ান? জি স্যার, 3 দিন ফিটারে। 3 দিন ফিটারে, তারপরে স্যার হাতে অভ্যাস করে হাত দিয়ে স্যার, এরপরে স্যার এই বাছুরকে কি খাওয়ান? দুধ খাওয়ান কিভাবে তাহলে? স্যার এই বলে দিয়ে দেই স্যার। ও বল থেকে শিখিয়ে ফেলে? জি স্যার, 3 দিন পরে শিখিয়ে ফেলাই স্যার। যাক, এটা একটা প্রযুক্তি, কিন্তু আমরা আসলে ভেরি গুড। ওনার আসলে খাবারের বয়স যদিও 2 বছর, তবু আমি বলবো ওনাকে, আমি এই ক্ষেত্রে ওনাকে 100তে আমি 100 মার্কস দিচ্ছি। গুড আইডিয়া এটা। কারণ হলো দেখেন বাছুরের অবস্থা, একটা বাছুরটা ছাড়েন তো, দেখেন বাছুরগুলো দেখেন কত স্বাস্থ্য ভালো, ওটাকে দেখেন, উঠান দেখেন তো। এই বাছুরটা বয়স কত? এটা স্যার 1 মাস 22 দিন। উঠান বাছুরটা, উঠান। দেখেন এক্সিলেন্ট তার গ্রোথ, 1 মাস 22 দিন। তার ওয়েট মনে হয় কমপক্ষে 55 কেজি হবে। 55 কেজি বাছুরটা, যেটা অন্য খাবার গেলে পাবেন আপনার 35 কেজি 40 কেজি। দেখেন
সে কিন্তু মেপে খাওয়াচ্ছেন না? জি স্যার। আপনি কি জানেন কিভাবে খাওয়াতে হয়? সকালে 5 কেজি, সকালে 2.5 কেজি, বিকালে 2.5 5 কেজি কেন দিচ্ছেন, 4 কেজি কেন দিচ্ছেন না? স্যার একটু গ্রোথের জন্য একটু বেশি দিতেছি। আচ্ছা আমি একটু ব্যাখ্যা ক্লিয়ার করে দিই। উনি দিচ্ছে ঠিক আছে, ঠিক মতো হচ্ছে কাছাকাছি। স্যার 8 কেজি দিলেও পেট খারাপ হয় না আমার বাছুরে স্যার। আচ্ছা শুনেন, আপনি 8 কেজি দেওয়া যাবে না। সেই বাছুরটার ওজন কিন্তু আপনি অনেকে বলবেন 30 কেজি, কখনোই না। এই বাছুরটার ওজন কিন্তু প্রায় 60 কেজির, এই যে এটা 60 কেজির ওজন হবে, এটাও 55 কেজি, 60 কেজির কাছাকাছি 55 কেজি হতে হবে। অর্থাৎ বাছুরের যে ওয়েট তার 10% হচ্ছে বডির 10% হলো দুধ দিতে হবে। জি স্যার। তাহলে যে 50 কেজি হয় 10% কত? 50 কেজি 10% 5 কেজি। ওইসে 40 কেজি স্যার। 40 কেজি হয় তাহলে 10% কত কেজি? 4 কেজি। 4 কেজি দিতে হবে। দেখেন এক্সিলেন্ট। মানে এরকম আমি দায়িত্ব নিয়ে বলছি, অনেক খামারে 100 খামারে যান, আপনি এই ধরনের বাছুর পাবেন না। মাশাআল্লাহ, ভেরি গুড স্যার। কিন্তু আপনি আবার 6 কেজি খাওয়ান, তাহলে সেটা আপনি লুজার হলেন। 6 কেজি দেওয়া যাবে না। আচ্ছা এখন আরেকটা বিষয় আসি, উনি যে আলাদা করে খাওয়াচ্ছে, এর আরেকটা বেনিফিট হচ্ছে, উনি যদি গাভীর থেকে খাওয়াইতো তাহলে কি হতো জানেন? যে গাভী থেকে যে খাওয়াইতো, অনেক সময় দেখা যায় দুধ বাছুর গরুর থেকে নেওয়ার কারণে ওই গাভীটা 3 মাসের জায়গায় 5 মাস 6 মাস, যখন দেখা 5 বা 6 মাসের দুধ দিত, মানে নিতে আসতো। কিন্তু এই আলাদা হওয়ার কারণে এবং এই গাভীটা কিন্তু দেখবেন 2 মাস 12 মাস বা 3 মাসের সময় আমার সব গাভী 4 মাসের ভিতরে হিটে পড়ে। এই কারণটা হচ্ছে এরকম। ভেরি গুড। আপনার বাছুর পালন লক্ষ্য আমি বলবো যে এখানে এক্সিলেন্ট। আপনি নতুন খামার হিসেবে যারা ইউটিউব দেখে কিছু শিখতে চায়, আমার মনে হয় এখান থেকে দেখে তারা শিখতে পারে। রাতেবেলা কি করেন? এখানেই থাকে? জি স্যার, পর্দা দিয়ে দেন। জি স্যার, লাইট জ্বালায় দেয় স্যার। কি ওষুধ দিচ্ছেন? প্রথম স্যার আমি 4 দিন পরে দেই, এরপরে স্যার 10 দিন পরে, এরপরে 21 দিন পরে। এরকম এত দিয়ে কে বলছে আপনাকে? স্যার এই যে দুধ বেশি খাওয়াই তো, এই জন্য স্যার দেই আমি। আচ্ছা আপনি, আমার মনে হয় যে এত বেশি কি বেশি দরকার নাই। আপনি সর্বোচ্চ 15 দিন, 1 সপ্তাহ দিতে পারেন, 1 সপ্তাহ বয়সে, বা বুস্টার ডোজ 15 দিন আবার দিতে পারেন। কিন্তু 4 দিনের দিন খাওয়াইতে হবে, 7 দিনের দিন খাওয়াইতে হবে, 21 দিনের বাছুর হওয়ার 15 দিনের মাথায় বা 7 দিনের মাথায় একটা ট্যাবলেট খাওয়া যাবে। কি ট্যাবলেট খাওয়া সেটা বিষয় আছে। তেরেকটিন, ওই যে টেকনো কোম্পানির প্যারাপিল আর কয়টা দেন? 2টা স্যার। একলা 2টা দিচ্ছেন, তাহলে ঠিক আছে। অনেকেই করে কি এইসব বাছুরে এই যে ব্রড স্পেকট্রাম অ্যানথেলমেটিক দেয়, যেটার মধ্যে লিবামিজল আছে এবং টেক্লোবেনাজল আছে। টেক্লোবেনাজল আমি খামারি ভাইদের জন্য বলছি, এখানে হচ্ছে লিভার ফ্লুক। বাছুরে কিন্তু লিভার ফ্লুক হয় না, সুতরাং আপনারা কেন টেক্লোবেনাজল দিবেন? সেই ক্ষেত্রে বাছুরের ক্ষেত্রে সবচেয়ে ভালো ওষুধ হচ্ছে ওই যে প্যারাক্লিয়ার কথা বললো, অথবা আপনি ওই হেলমেক্স যেটা পাওয়া যায়, যেটা হচ্ছে আপনার প্রিপারেশন হলো অ্যালবেন্ডাজল। ভেরি গুড, অ্যালবেন্ডাজল। সেটার জন্য শুধু গোল ক্রিমের জন্য এই অ্যালবেন্ডাজল দেবেন। নেভার বস স্পেকট্রাম অ্যানথেলমেটিক দেওয়া যাবে না, ঠিক আছে? না জেনে আমরা দিচ্ছি এরকম। সুন্দর এক্সেলেন্ট। দেখেন বাইজুদ ভাই, তার বাছুর দেখেন গ্রোথ মাশাআল্লাহ 1 মাস 1.5 মাসের মধ্যে, এবং এগুলো থেকে উনি আর্লি এগুলো হিটে চলে আসবে। যখন এগুলো বয়স 9 মাস 10 মাস 11 মাস হিটে চলে আসবে। আমি দেখছি এরকম যার বাছুর পালে তাদের 9 মাসে কনসিভ করে ফেলে। এটা একটা আনবিলিভেবল, চিন্তা করেন, হাসি পায়। 9 মাসের একটা বাছুর কিভাবে কনসিভ করে? এক্সেলেন্ট। কোনটা? যদি তার গ্রোথ বড় হয়ে থাকে, যদি তার গ্রোথ বড় হয়, ডিপেন্ডস অন তার গ্রোথ। 9 মাসের গ্রোথ ছোট, কিন্তু তাকে হিট দেওয়া যাবে না। তারপরে আপনি 2টা হিট মেজ দেন। হ্যাঁ, এই আর আরেকটা জিনিস, ডিসিপি বললাম কখন খাওয়াবেন? ডিসিপি কখন দিবেন? প্রত্যেকদিন এক টাইম দিন, সারা বছর যতদিন গরু পালবেন, আল্লাহ যতদিন আপনার বাঁচাবে, আর দুদিন খামার দেন বা 1 মাস সাথে বাচ্চা দিবে, তাকে ডাবল করে দিবেন, 200 গ্রাম করে ডিসিপি দিবেন। তাকে কি বলছি, 200 গ্রাম করে দিবেন। কেন দিবেন? তার পেটের মধ্যে আরেকটা গরু আছে, আরেকটা বাচ্চা আছে, তার গ্রোথ দরকার। আমাদের যখন গাছে ফুল ফল আসে, তখন কি করি? পানি দেই না, বেশি করে যত্ন করে পানি। ধান গাছে যখন ফুলের থোর আসে ধানের, তখন আমরা বেশি করে সার দিই, পানি দিই, যেন ফলনটা ভালো হয়। অর্থাৎ অ্যাডভান্স স্টেজে যদি আপনি তাকে ভালো খাবার না দেন, তাহলে সে ল্যাকটেশনে আর 5-6 পরে দুধ হবে না। ওই যে বললেন যে ভালো হয়েছে না স্যার, এবার গত বছর এটা পাইছি, এবার এটা পাই নাই। মেবি আপনার এই কারণটা হতে পারে যে আপনি ভালো খাবার দেন নাই। তাকে ব্যালেন্স ফুড দিতে হবে। দুগ্ধবতী গাভীর এক ধরনের খাবার, আর দুধে আর ড্রাই গরুর এক ধরনের খাবার। কিন্তু 1 মাস আগে থেকে আপনার ফুড দেবেন, স্যার একটা গরু আমার 1 মাস বাকি আছে, কি দিব? তখন আমি বলবো ডিসিপি 200 গ্রাম দিবেন। এর সাথে হয়তো আমি বলবো একটু জিঙ্ক দেন, বা অ্যাভেলা ফুড দেন, বা এই জাতীয় আরও মাল্টিভিটামিন অনেক ধরনের, এখন অনেক ধরনের বাজারে অনেক ধরনের হাইব্রিড পাওয়া যায়,
ওই ডিকেট মাইনাস পাওয়া যায়, এই জন্য অনেক অনেক কিছু আছে, দরকার নেই। আপনি শুধু ডিসিপিটা বাড়াই দিবেন আর অন্য অন্য মিনারেলস আপনি বলবেন দেওয়ার জন্য। আরেকটা কাজ করবেন, সেটা হলো সারা বছর প্রতি মাসে 10 দিন জিঙ্ক দিবেন। জিঙ্ক জি জিঙ্ক কেন দিবেন? জিঙ্ক কি কি কাজ করে শুনুন। তাহলে আপনি জিঙ্ক দিবেন কেন? তার রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াবে, এক। দুই হলো জিঙ্ক দুধ বাড়াবে, গরুর মাংস বাড়াবে। তিন হলো গরমের দিন তার শরীর ঠান্ডা রাখবে, ঠান্ডা দিন গরম রাখবে। এই যে এখন ঠান্ডা পড়তেছে, এখন আপনি দিবেন এরকম প্রতি মাসে কমপক্ষে 7 থেকে 10 দিন, খুব অল্প দাম। আর হলো এই যে এই মানে উর্বরতা বৃদ্ধি করবে। এই পায়ের ক্ষয়, যে পায়ে যে যখন বয়স হবে আপনি সারা গ্রাম খুঁজে আপনি 9 বিয়ানে গরু পাবেন না। কেন পাবেন না? কি হয়েছে? গরু তো বাচ্চা দেয় 18টা 17টা 18টা ইজি বাচ্চা দেয়, 12টা ইজি দেয়। যাই দেখেন 8 বিয়ান 7 বিয়ান 9 বিয়ান গরু পাবেন না। এই খুর ক্ষয় হইতে হইতে গরু ল্যাংড়া হয়ে যায়। তার এই খুরের এই ক্ষয় রোধ করে। সুতরাং এই জন্য আপনি জিঙ্ক দিবেন। বুঝতে পারছি? এই 100 ml জিঙ্কের দাম মনে হয় মেবি হয়তো সর্বোচ্চ 5-7 টাকা মধ্যে হতে পারে। তো 10 দিন খাওয়াবেন প্রতি মাসে। এইগুলো খাওয়াবেন, ভ্যাকসিন দিবেন, কৃমি ওষুধ খাওয়াবেন প্রপারলি, আর ঘাস, এর কোনো বিকল্প নেই। আর উপরে আল্লাহ আছে। আর ওই যে একটা জিনিস ভালো করছেন, খামার ঢুকিয়ে তো আমার এসে বুঝতে পারছি বেশ, আপনার খামারটা বেশ আমি বলবো যে যত্ন করেন। ওই যে মাশাআল্লাহ লিখছেন, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এটাকে বিশ্বাস রাখতে হবে। কারণ হচ্ছে এটা হলো, আমি জানি না অন্যরা কীভাবে নেবে, আমি প্রমাণ পাইছি, আমি বিলিভ করি যে মানুষের যেমন দুষ্ট লোক আছে, জিনের মধ্যে যেমন দুষ্ট লোক আছে। আমি কিন্তু দুষ্ট জিন আছে। আমি নিয়ে বলতেছি, মানে আমি প্রমাণ পাইছি, একটি খামারে না, এরকম একটি খামারে না। এটা অনেকে বললে ডাক্তার সাহেব কি জিনে চিকিৎসা করতে গেছে? নো, এটা আমি প্রমাণ পাইছি। দুষ্ট জিন আছে, তারা কিন্তু প্রেগনেন্ট গরুর উপরে এই সমস্যাগুলোর উপরে অ্যাবর্শন করে। আমি একটি খামারে এরকম 3-4টা খামারে পাইছি। এবং এই যে সুন্দর আলহামদুলিল্লাহ, অনেক সময় আয়াতুল কুরসি লিখতে পারেন। যদি মুসলমান আপনি আলহামদুলিল্লাহ, আল্লাহ বিশ্বাস করেন, এই জিনিসটা বিশ্বাস করবেন। ঠিক আছে? হয়েছিল তো, এই যে হয়েছিল, এই যে একটা লোক আসছিল খামারে, আপনি গাছে আসার পরে আমার জিজ্ঞাসা করছে যে এটা কয় কেজি দুধ দেয়। আমি সরল মনে বলছি, আমি মিথ্যা কথা বলবো না। এন্ট্রান্স আপনার খামারেও আপনি সব লোককে আপনি এন্ট্রান্স দিবেন না, অযথা দিবেন না, দরকারই না। ওই যে দেখা গেল স্যার, বিকাল আর দুধ টানতে পারি না, বাছুরের এই মানে ওইটা রানের কাছে যাওয়া যায় না। পরে গেছি এক জায়গায়, হ্যাঁ পানি পরাই নিয়ে দিছি, এর পরের দিন সারা ভালো হয়েছে। আমি কি বুঝাতে পারছি? সুতরাং ওই যে মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ, সবসময় আসবেন খামার, গরুর কাছে যাবেন, গরুর কাজল করবেন, নাম ধরে রাখবেন। টোটালটাই একটি খামার সাকসেস আসে তার মালিকের ম্যানেজমেন্টের উপরে। আর ভাগ্য যে না থাকে সেটা অন্য জিনিস। ঢাকা আমরা নাও পারি, সেটা অন্য অ্যাক্সিডেন্ট হতে পারে। কিন্তু এই শুধুমাত্র ঘাস, গরু ভালো গরু, আপনার গরু মাশাআল্লাহ ভালো, আপনার লসের কোনো কারণ নেই। আপনি এই খামারে আসেন, লস হলে আমি আপনাকে টাকা দিব। এই খাবারে আসেন, লস হলে আমি আপনাকে টাকা দিব। আপনি রাতারাতি চেঞ্জ করেন না, আবার কালকে চেঞ্জ করেন না, তাহলে আবার কোনো যে ডাক্তার এসে তো আমার সব মানুষ করে গেছে। আপনি গ্রাজুয়ালি উইদিন 15 days অর 30 days-এর মধ্যে আপনি এটাকে মিনিমাইজ করবেন। ঠিক আছে? তবে ডিসিবিটা দেন কালকে থেকে, আজকে থেকে। ঠিক আছে? এসিআই কোম্পানি ডিসিবি গোল্ড আছে স্যার আমার কাছে। ডিসিবি গোল্ড 100 গ্রাম করে প্রতিটা গরুতে। কোনো অবস্থাতেই আপনি 90 কেজি দুধের কথা না। গরু দেখছেন ওনার নাকি 20 কেজি আছে, গরু 25 কেজি দুধ আছে। এভারেজ গরু যতক্ষণ মনে করবেন আপনার গরু আছে 15টা, আপনার দুধ হওয়া দরকার 165 লিটার। যখন আপনি 2টা দেয় না, 5টা দেয় না, এগুলো বিষয় না। এভারেজ করবেন মিনিমাম 11 লিটার দুধ হলে আপনার খামার লাভ। এভারেজ মিনিমাম 11 লিটার, মানে এভারেজ তখন আপনার খাবার লাভে আছে। আপনি বিহাইন্ডে আছেন, আপনার 110 লিটার দুধ হবে, আপনি পাচ্ছেন 90 লিটার দুধ, তাহলে আমরা লসে আছেন। এখন আমরা খামারে পা দিয়ে বুঝতে পারি। কিন্তু আপনার যে গরুর চেহারা, তাতে কোনো অবস্থাতেই লস হওয়ার কথা না। স্যার এই হঠাৎ করে দুধটা কমে যাওয়ার কারণে না, টাইমের অনেক সময় দেখা যায় টাইম মতো খাবার দিতে পারে না, টাইম এটার কোনো ডেফিনেটলি কালকে স্যার একটু খাবারটা দেরিতে দিল, অবশ্যই 1 ঘন্টা ডিফারেন্স হলে গরুর দুধ কম বেশি দিবে। যে মালিক যে দোয়ায়, ও দোয়ানকারীর কারণেও দুধ হয়, দুধ পাতলা হয়, এরকম রেকর্ড, এরকম কমপ্লেন হয়। আচ্ছা, এই কমপ্লেন হলো আমাকে বলেন, এটা আপনি জানেন মনে হয়, আপনি বলছি জানেন না? দুধ পাতলা হয় জানেন না? এটা তো আমি জানি, এটা আমি খামারের কাছে শিখছি অনেক আগে। মানে গরু দুধ পাতলা হয়। আমার এক ফ্রেন্ড, ওই যে আর্কিটেক্ট, মানে সে হলো, তার ইন্ডাস্ট্রি আছে, শখ করে সারের খামার করছে, পরে গাভীর খামার করছে। মেহেদি ভাই আমার বলতেছে মারি যদি থাকলো না, কি আমি নাকি দুধে পানি দিই। আসলে দুধে পানি দেয় না, হয়েছে কি, ব্যবসাটা হচ্ছে কি, যে দোয়ায় ধর একটি গরু 15 লিটার দুধ দেয়,
কামাল ভাই এটা কিন্তু ইম্পর্টেন্ট জিনিস। এটা করে কি দেখা যায় 1 লিটার দুধ থাকতে সে দুধটা আর দোয়াচ্ছে না, সে দুধটা ছেড়ে দিচ্ছে, বাছুরকে খাওয়াচ্ছে বা হাইড করতে ফেলছে। প্রথমে কিন্তু পাতলা দুধটা আসে, লাস্টের দিকে দিয়ে কিন্তু লাস্টের দুধগুলো কিন্তু ক্রিম, অর্থাৎ লাস্ট বিন্দু পর্যন্ত তাকে দুধটা সাক করতে হবে। দরকার হলে বাছুরকে আগে খাওয়াবে, জি স্যার, বাছুরকে আগে খাওয়াবে, লাস্ট বিন্দু দুধ থাকতে পর্যন্ত দুধটা দেওয়া হবে, তাহলে দুধ পাতলা হবে না। কিছুদিন আগে এতে গেছি কুমিল্লা, এটা একটা আবার বুঝাই বলেন, এটা ইম্পর্টেন্ট কথা স্যার আমার। কিছুদিন আগে কুমিল্লা গেছি, এটা ইম্পর্টেন্ট। তার আগে তারা দুনিয়ার কি কি ফ্যাটি মিল কি খাওয়াইছে, দুনিয়ার ওষুধ খাওয়াইছে, কোনো অবস্থাতেই মানে ইয়ে করতে পারে না, দুধ ঘন হচ্ছে না। তা আমি তো ওই লোককে চিনি, আমি তো আগে পোস্টিং ছিল, পরে গেছি। আমি তো দুধকে দোয়াই, ফার্স্টে জিজ্ঞেস করছি দুধকে দোয়াই, বলছে আমার ওয়াইফ দোয়াই, তখন তো আরও কনফার্ম হয়ে গেছে। বলছে আরও আমার ওয়াইফ দোয়াই, তা আরও কনফার্ম হয়ে গেছে। গরু দুধ হয় 24 লিটার, অর্থাৎ লাস্টে যে দুধটা আছে সে হয়তো হাতের ব্যথার কারণে হোক বা বাছুরের কারণে হোক লাস্টের দুধটা দেয় না। আপনি ধরেন 1 গ্লাস শরবত রাখেন বা একটু ডাল রাখেন, সমস্ত সেডিমেন্টগুলো নিচে কি ক্রিমটা পড়ে না, ঠিক দুধেও তাই, ক্রিমটা থাকে দুধের লাস্টে, অর্থাৎ লাস্ট দুধ পর্যন্ত আপনি দোয়াবেন, মানে লাস্ট বিন্দু পর্যন্ত আপনি দোয়াবেন, দুধ বানে রাখি উঠবেন না। আমি বুঝতে এখন বুঝছেন, এই কারণে দুধের আসলে এই কারণে দুধের ফ্যাটটা কম হয়। আর ঘাসের বিষয় তো আছে, ঘাসও একটা ফ্যাক্টর, মেইনলি ফ্যাক্টর ওটা, ঘাস দিবেন দুধে ফ্যাট আমি তো স্যার গত বছর অনেক সাইলেজ করছিলাম, ওই যে ড্রাম আছে, এই বছরও স্যার করতেছি 300 ড্রাম। এই যে স্যার আপনারা থাকতে এখন আইবো স্যার ঘাস। আচ্ছা, আপনি জেনে রাখেন, যদি ঘাস সবচেয়ে প্রোটিন পার্সেন্টেজ ঘাস হচ্ছে ভুট্টা, এর মধ্যে আছে 28% জি প্রোটিন। শুধুমাত্র আপনি একদম 1 টাকা খরচ না করে, মানে কোনো দানাদার খাদ্য না দিয়ে শুধুমাত্র এই ভুট্টা ঘাস খাওয়ায় আপনি খামার লাভ করতে পারবেন। এইটা খাওয়ালে দুধ বেরিয়ে যায়। আপনাকে কি বলছি, আপনি তো এটার উত্তরই দিলেন। জি স্যার, আমি কি বলছি শুনছেন? জি, মানে কোনো কিছু না দিয়ে, কোনো 1 টাকা দানাদার খাদ্য না দিয়ে শুধুমাত্র ভুট্টা দিয়ে আপনি খাবার লাভ করতে পারবেন, যদি আপনি ভুট্টা খাওয়াতে পারেন। 28% নিয়ে দিয়ে, মানে এর মধ্যে 28% আছে, আমি বুঝতে পারছি। জি স্যার, এই এখন তো ভুট্টা তো 4 বছর খাওয়াতে পারবেন না, জি, এটা দিয়ে পারবেন। যাই হোক, তারপরে আছে ধরেন আপনি, তারপরে আছে ওই যে কি অনেক তারপরে যারা এরপরে পাচ্ছুং, না যারা পাচ্ছেন আরো পরে যারা আছে, স্যার, ওই যে পানির ভিতরে হয়, ওই যে ওটা না, জার্মান আরো নিচে যারা, তারপর আপনার নেপিয়ার আছে, এগুলা তার এদের কারো কাছাকাছি নাই। আচ্ছা, আপনার কোনো কোশ্চেন থাকলে বলেন। না স্যার, আমার কোনো কোশ্চেন নেই। জি স্যার, আমি আপনার ফিউচার ভালো দিচ্ছি, সত্যি আপনাকে খুশি করার জন্য না। আমি যে খারাপ হইতে আমি বলতাম এটা করছি না, এটা করছি না, এরকম। স্যার, আমার যে এই যে বাচ্চা আছে যেগুলো আনছি, এগুলা কি অবস্থা? বাচ্চাগুলো ভালো, ডেফিনেটলি ভালো। বাচ্চাগুলো কয় কেজি খাবার দিচ্ছেন? এই 3-4 আর ফিট দিবেন না, ফিট থেকে বেরিয়ে আসেন। বাচ্চার আমি কোনো ফিট দিই না স্যার। বাচ্চা ফিট থেকে বেরিয়ে আসেন, বাচ্চাকে দিবেন কি জানেন? গমের ভুসি দিবেন আর সোলার ভুসি দিবেন। জি স্যার, বাচ্চাকে সোলার ভুসিটা আমার এদিকে পাওয়া যায় না স্যার। আমি একবার আনাইছিলাম, এরপরে স্যার সোলার ভুসিতে অর্ধেক ডাইল আর অর্ধেক ভুসি। আপনি বুটটা মনে হয় ভাঙা দেন, তাই না? জি স্যার, আপনি জানেন যে বুটটা কিন্তু হজম হয়, পাউডার খাবার যদি হজম না হয় তাহলে তো তার কোনো উপকার আপনি পাচ্ছেন না। কেন? আপনার এর থেকে সাইলেজ ভালো হয়েছে, সাইলেজটা তো হজম হয়ে যাচ্ছে, এই জন্য কিন্তু বুটটাটাকে আপনি করে দেবেন, পাউডার দিয়ে দেবো। হ্যাঁ, আটার মিলি নিয়ে যান, নিয়ে বলুন। আচ্ছা, আপনি যেখানে পান সোলার ভুসি, জি, গমের ভুসি, সোলার ভুসি, শুধুমাত্র এইগুলো দেন, তাহলে হিটে আসবে দ্রুত। ওখান থেকে আপনি নিজে তৈরি করবেন, সেগুলো আরো বেশি ভালো, এগুলোর চেয়ে বেশি ভালো হবে। অনেকগুলো গরু এজেড গরু কিনে ফেলছে, যেমন এই গরুটা এজেড গরু, এটা বয়স্ক গরু কিনে ফেলছে। এরকমই লাগে, খুব বেশি না, বয়স্ক মনে হচ্ছে। ছটা কি কম বয়স নাকি? অনেক সময় আপনি অনেক সময় কিনে ওষুধ চেঞ্জ করবেন, ইনজেকশন দিবেন। আইবোক্লো পাওয়া যায়, হ্যাঁ, অথবা M18 প্লাস পাওয়া যায়, আইবোক্লো দিবেন, রেন্ডা কোম্পানি আইবোক্লো। এম গরু দিলে 14-15 সিসি দিবেন। একটি গরু বাচ্চা দিবে হলো কত দিন? 280 প্লাস মাইনাস 10, মানে 290 দিনে দিতে পারে, 270 দিনে দিতে পারে। স্যার, এই যে বকনা হইলে নাকি বলে একটু পরে হয়েছে, এগুলো কোনো কথা নেই, এগুলো ভিত্তি নেই, আমি বলতে পারি। আমি বলছি আপনি জেনে রাখেন, 280 প্লাস মাইনাস 10, মানে শুনেন, 200 প্লাস হলে 290 দিন হয়, আর 280 থেকে মাইনাস করে 270 থেকে 290 দিন হতে পারে, কখনো 300 দিনে চলে যায়, এটা এক্সেপশনাল।
এটা ব্যতিক্রম। কিছু গাছ আছে না সারা বছরে বড়ি ধরে, এগুলো ব্যতিক্রম। সব গাছে কি হয় না কিরকম, জি স্যার। এইটা হলো নিয়ম। আর যখন বাচ্চা দিবে গরু দেখুন উঠতেছে বসতেছে, মল ভাঙতেছে, দ্রুত মল ভাঙতেছে, এটা খুব একটা ফিটন না, এটার জন্য খুব একটা নরমালি তো ডেলিভারি হয় না, টাইনে 4-5-6 জন লাগে স্যার। নরমালি আপনি বড় বড় বাসু, আর বাসের গ্রোথ ভালো, কেন ডেলিভারি হবে? আমি বলি তবে- নরমাল ডেলিভারি গুলো হয় আসছে শাহিওয়াল গরু, মানে বেরোনোর রাস্তাটা তো অনেক বড়। আর ফ্রিজিয়ান গরু ওয়ার্ল্ড ওয়াইড, ঠিক আছে, ওয়ার্ল্ড ওয়াইড কিন্তু জায়গাটা খুবই ছোট। আপনি এনি সমস্যা, যে কোনো সমস্যা সবসময় আমি বলি, আবার বলি, 2 টাকা বেশি দিয়ে ডাক্তার আনবেন, কম ডাক্তার আনবেন না। হ্যাঁ, বাছুরের ডেলিভারি হবে কিভাবে জানেন? এক পা আসছে, মাথা আসছে, আর এক পা নাই, জীবনে বাচ্চা আসবে না। বাচ্চা দিও। 2 পা আসছে, মাথা নাই, আনতে পারবেন না। মাথা আসছে, 1 হাতও নাই, 2 পা আসে নাই, কোনোদিন আসবে না। তাহলে কি করতে হবে আমাকে? কি করতে হবে? মাথা আসছে, পা আসছে, তারপরে মাথা আবার ভিতরে ঢুকে দিয়ে ওই পা খুঁজে বের করতে হবে। তারপরে 2 পায়ে ঢুকে দিতে হবে, ঢুকে দিয়ে পা আর খুঁজে না, প্রথমেই দড়ি বাঁধবেন এরকম, অর্থাৎ 3টাই একসাথে আসতে হবে। একটু যদি আসে যায়, বাকিটা টানে আসতে হবে। আর যদি মনে করেন যে এমনি 1 পা আসছে, পা আসে নাই, 100 লোক দিয়ে টানছেন, ছিঁড়ে আসে বলবে, তার বাচ্চা জীবিত আসবে না। ভিতরে যদি স্যার সামনের পাও না আইলো স্যার, পিছনে পা আসলো, তাহলে আরো সহজ। আপনি যদি আইডেন্টিফাই করতে পারেন যে পিছনে পা, তাহলে সহজ, কোনো ব্যাপার না। হাত দেওয়ার পরে দেখলাম, তাহলে 2 হাত দিয়ে বাচ্চা ঘুরে না না, আপনার মতো এরকম 100 জন লোকে ঘুরাইতে পারবো না। হুক দিয়া স্যার, আমি তো একটা হুক দিয়ে ঘুরেছি কি বাজে কথা বলেন আপনি, বাচ্চা ঘুরাই। স্যার। ওই যে লাল বাচ্চাটা আছে না, ওটা মাথা স্যার পুরা সামনে, শুধু সামনে আছে পাছা। পরে স্যার ঘুরাইতে পারি না, পরে রাত্র বাজে আছে স্যার 2:30টা, পরে 2 হাত দিয়া হুক বাজায়, পরে 1 হাত কোথায় হুক বাজেছেন আপনি? এই নাকি দাঁতের ইয়ে বেশ। আমি কি করুন স্যার? পিছনে পাঁচটা উনি গরু ঘুরাবে কি হবে? তাহলে সামনে পাই আসছে, উনি ধরতে পারে না উনি, কোনটা ছিল আর দূর সামনে আসছে। এনি কাইন্ড অফ হয়তো ঘাড়টা বাঁকানো ছিল। ডিস্ট্রিক্ট শুনে আমি আরো শিখাচ্ছি আপনাকে। গরু বাচ্চা হচ্ছে না, মাথা পাচ্ছেন না, কোনো কথা নাই, গরু ঘরতে বের করবেন, গরু হাঁটাবেন, হাঁটালে দেখবেন যে বাছুর ভিতরে নড়াচড়া করে, বাছুর আল্লাহর একটা ইয়ে আছে, বাছুর সামনে বেসাচ্ছে, মাথা চলে যাবে। মাথা পাচ্ছেন না, কোন কথা নাই, কারো হাত দিবেন না। এই হাত দিল, দেখি আমি পণ্ডিত, ও পণ্ডিত, দেখি আমি একটু দেখি, বারবার হাত দিয়ে দিতে তার যে লিকুইডগুলো শুকায় যায়, তখন বাচ্চা আসতে চায় না। বাড়ি বের করে হাঁটাই ফেলবেন, হাঁটান, দেখবেন বাছুর দেখবেন গুতায় টুতায় বাচ্চা সামনে চলে আসছে। আমার সাথে রাখবেন, স্যার আপনি তো সামনে আসেন তো দেখি, এই অবস্থা, বাস শেষ। ঠিক আছে স্যার। কোনো অনভিজ্ঞ লোক, ওই যে বাইরে আগন্তুক বলেন না, আসার পরে দুধ কমে গেছে, এরকম লোক খামারে অযথা আনবেন না। মানে এআই কৃত্রিম প্রজননের উপর আমার 2টা কথা আর কি ইম্পর্টেন্ট। আপনার যে গাভিগুলো মাশাআল্লাহ দেখলাম ভালো, এগুলো আমি ধরতেছি 75 বা 87% গাভিগুলো সব 75-87 কটা আছে। কোনো অবস্থাতে এগুলোকে 100% বীজ দেবেন না। আমি সমস্ত বাংলাদেশের সমস্ত খামারি ভাইকে, অনেক খামারি বোনরাও আছে, মা বোনরা গরু পালে, কিন্তু আমরা জানি আমাদের কৃত্রিম এআই কর্মীরা যখন বীজ দিতে যায়, খামারিরা না বুঝে বলে 100% দেন। 100% দিলেও তাহলে আপনার সর্বনষ্ট করে ফেললো। কোনো অবস্থাতেই আপনি 75% গাভীকে অথবা 87% গরুকে আপনি 100% বীজ দেবেন না। কারণ হলো এইটার থেকে যে বাচ্চারা পাবেন, এই বাচ্চাটা আমাদের দেশের জন্য, ওয়েদারের জন্য অ্যাডজাস্টেবল না, মানে অ্যাডজাস্ট করবে না। এই বাচ্চা হওয়ার পরে বিভিন্ন ধরনের তার সমস্যা হবে এবং আলটিমেটলি আপনি লুজার হবেন। এবং যে বাচ্চাটা যদি বড় হয়, এই বাচ্চা থেকে সর্বোচ্চ একটা মানে একবার একটা রেক্টেশন পাবেন। আর তাহলে দেখেন আপনি সারা বাংলাদেশে কোথাও 100% গরু পাবেন না। অর্থাৎ আপনি আমাদের দেশে ওয়েদারের জন্য মোট কথা হচ্ছে সর্বোচ্চ 75% ইজ দ্য বেস্ট, 50% বেস্ট, মানে যদি পার্সেন্টেজ বলেন 50% ইজ দ্য বেস্ট, 75% মতো করতে পারবেন। এটাও আমাদের ওয়েদারের জন্য সুটেবল। এই স্টেজে থাকলে গরুর ডিজিজ কম হবে এবং আপনার গরুর পারফরমেন্স ভালো হবে। আমি আবারও বলছি, কোনো অবস্থাতেই 100% বীজ দিবেন না। 100% তাহলে কাকে দিবেন? অবশ্যই দিবেন, সেটা তো অবশ্যই সেটা লোকাল ব্রিডকে দিতে হবে, দেশি গরুকে। যেটা দেশি গরুকে যদি আপনি 100% বীজ দিবেন, সে বাছুরটা পাবে, সেটা হবে 50% বাচ্চা। ওই 50 যদি আবার 100 দেন, তাহলে হয়তো 75 বা 62 হলো, এইভাবে হবে। কিন্তু আপনার যে কোয়ালিটি বাচ্চা, মাশাআল্লাহ ভালো গরু, এগুলোকে কোনো অবস্থাতে আপনি 75% 100% বীজ দিবেন না। হার্ডলি 75 or 50, এক্ষেত্রে তাহলে বাছুরগুলো পাবেন বেশ ভালো। বাছুর সাদা হলেই ভালো, বাছুর সাদা হলে নট লাইক দ্যাট।
আপনি কালো গাভী এই গাভীটা থেকে তো আপনি 27-28 লিটার দুধ দিয়েছেন, ঠিক না? এবং এটা আমাদের পরিবেশ বান্ধব, পরিবেশের সঙ্গে যায়। মানে গরমের সময় গরু দেখবেন খালি এরকম হাঁপাবে, দেখছেন না? সেগুলো লংজিভিটি কম। এইটাই কথা আমার, যে কোনো অবস্থাতেই এআই বীজটা প্রতিটা বিষয়ে ইম্পর্টেন্ট। আজকে থেকে ফিট খাওয়াবেন না, কোনো ফিট খাওয়াবেন না, নিজে খাবার তৈরি করবেন, কি খাওয়াচ্ছে নিজে জানতেছেন। যেমন কেন খাওয়াবেন যদি বলেন কেন খাওয়াবো না, আপনি হোটেলে যান খান, মুরগি কি জবাই করতেছে না কিনা মরা মুরগি দিচ্ছে আপনি জানেন, চোখ বন্ধ মতো খাচ্ছেন, বিশ্বাস করে কি আছে জানেন না। ফিটটাও তাই, ফিটে এখন কিছু আর্টিফিশিয়াল কিছু দেওয়া থাকে যেটা তার দীর্ঘদিন খাওয়ালে চর্বি হয়ে যায়, এটা পরীক্ষিত একদম। কারণ হবে কি, আমি আজকে দিতে বললাম, কালকে থেকে যখন আপনি ফিট বন্ধ করবেন তখন সে দুধটা আবার কমাই দিবে। এটা কিন্তু ফিট বন্ধ করে দেওয়ার কারণে না, তার যে ফুড হ্যাবিট চেঞ্জ করে ফেলেন। আজকে যে আপনাকে যদি চাইনিজে নেওয়া হয়, চীনে যান, ওদের যে খাবার খেতে পারবেন? আপনি যতই দুপুরবেলা আপনাকে রুটি দেওয়া হোক, আমাদের দেশে রুটি দেওয়া হোক, আপনি তো খেয়ে কিন্তু তৃপ্তি পাবেন না, খাবেন ঠিকই, তৃপ্তি আসবে না। সুতরাং আপনি এই খাবারটা তৈরি করবেন, গমের ভুসি, ভুট্টা ভাঙ্গা, সরিষা বা সয়াবিন যে খোলটে পান। কিন্তু ওই যে এখন আমি অনেক জায়গায় বোগাস দেখছি, বাদামের তেল, বাদামের খোল, টোটাল রাবিশ, কিছুই না। আপনি সবচেয়ে বেটার অলওয়েজ পাওয়া যায় সরিষার খোল পাওয়া যায়, অথবা সয়াবিনের খোল পাওয়া যায়, বা সয়াবিন ভাঙ্গা। 27 লিটার দুধ নিচ্ছেন একটা গাভী থেকে, তাহলে সে যখন দুধ দিচ্ছে তাহলে তার বডি উইক হচ্ছে। জি স্যার, উইক হচ্ছে না? তাহলে দুধে কি থাকে? মেনলি কি থাকে? ক্যালসিয়াম। তাহলে বডি থেকে ক্যালসিয়াম বেড়ে যাচ্ছে। আর 100 গ্রাম ডিসিপি যদি দেন তাহলে হলো তার যারা কি দুধ দিচ্ছে ওখানে তার রিকভার হচ্ছে। জি স্যার, 100 কেজি যদি শুধুমাত্র 100 গ্রাম ডিসিপি গোল্ড, ডিসিপি অথবা ডিসিপি অনেক ধরনের পাওয়া যায়, আমি গোল্ডই বললাম এখানে, দেন তাহলে তার এটা রিকভার হবে। এটা রিকভার হওয়ার কারণে দুধটা সহজে ফল করবে না। জি স্যার, দুধটা একই লেভেলে দুধ দিতে থাকবে, মানে 28 এরকম সহজে কমবে না। জি স্যার, আমি বুঝতে পারছি, এবং তার ঘাটতি হবে না। স্যার, এই নাজমুলের এই খামারটা এসে আপনি ভিজিট করলেন, কি কি সমস্যাগুলো দেখলেন, কি সমাধান দিলেন আমাদেরকে একটু বলেন। আসলে ছোট ছোট বিষয়গুলো নিয়েই কিন্তু ছোট অনেক দেখছেন, খামারটি কিন্তু খুবই সুন্দরভাবে করেছে, অনেক স্পেস নিয়ে করছে, অনেক অত্যাধুনিক সিস্টেম করেছে উনি। পানি গাভী যদি মনে করেছে তার প্রয়োজন মতো পানি খেতে পারবে, খেতে চায়, তার সঙ্গে সঙ্গে ওখানে চাপ দিলে ওখান থেকে পানি আসে, সব অনেক কিছু ভালো। এবং ওনার গাভীগুলো এ ক্লাস, একটা খামারের জন্য যতটুকু ভালো গাভী রাখা দরকার উনি সবই করেছে। কিন্তু যে সমস্যাগুলো এখন আমি এসে দেখলাম সেটা হচ্ছে মেনলি তার ঘাস সমস্যা। সে ঘাস দিচ্ছে কিন্তু ঘাসটা চপিং করে দিচ্ছে না, ঘাসটা সে চপিং করে দিচ্ছে না। এখানে একটা মিসইউজ হচ্ছে, তার হজমের সমস্যা হচ্ছে, অনেক সময় ঘাস এই দেওয়ার কারণে এটা হচ্ছে। তার খাবার দিচ্ছে না, সে দেখেন এখন জানলাম সে আগে দুধ দোয়াচ্ছে তারপরে খাবার দিচ্ছে। এখানে হচ্ছে কিন্তু তাহলে 100% মানে পারফরমেন্স পাবে না। সে যদি আগে খাবার দিত পরে দুধ দোয়াইতো, প্রতিটা গরু থেকে আমি শিওর, আমি দায়িত্ব নিয়ে বলছি, প্রতিটা গরু থেকে সে 1 কেজি 1.5 কেজি 2 কেজি বেশি পাবে। শুধুমাত্র সিস্টেমের কারণে তার এখানে, মানে সিস্টেম লসের কারণে শুধু এখানে সে লুজার হচ্ছে। আমি সেটাই ঠান্ডা হয়ে গেলাম, তার এত ভালো গাবি, তার খাবার তো লস হওয়ার কথা না, মানে সমান কথা না। সমান হলেও তার লস, কারণ তার সে যে শ্রমটা দিচ্ছে তার একটা বেতন ধরেন, অন্য জায়গায় কাজ করে সে 50,000 টাকা বেতন পাইতো, সে বেতনটাকে ধরতে হবে, তাহলে সে তো শ্রম দিচ্ছে এখানে, তাহলে তার শ্রমের মূল্য নাই, তাহলে এখানে একটা লস হচ্ছে। আমি আজকে মানে নজরুল সাহেব সামনে আছে, উনি শুধু খাবার সিস্টেমটাকে চেঞ্জ করবে, মানে আগ পেটে দিলে পিঠে সয়। আপনি খাবার দিয়ে যত কাজ করাতে পারবেন, গরু তাই পারফরমেন্স ভালো দেবে। আগে খাবার দিবেন, যত কষ্টই হোক আগে খাবার দিবেন, দেন আপনি গরু দুধ দোয়াবেন। সকালে প্রথমে দানাদার খাদ্য দিবেন, দুধ দোয়াবেন, তারপর কাঁচা ঘাস দিবেন। বিকালও তাই, দানাদার খাদ্য দিবেন, দুধ দোয়াবেন, কাঁচা ঘাস দিবেন। আপনি আজকে থেকেই শুধুমাত্র এইটুক কোয়ান্টিটি দিয়েই আপনি কিন্তু দুধ কালকে বেশি পাবেন। আমি একদম দায়িত্ব নিয়ে বলছি, আমার এত অভিজ্ঞতা, ইনশাল্লাহ আমি তাকে বলছি। আপনি কি বুঝাইতে পারছি আপনাকে? আগে খাবার, তারপর দুধ দোয়া দিবেন, তারপর ঘাস দিবেন। বিকেলবেলাও তাই, আগে খাবার, তারপর দুধ দোয়াবেন, তারপর ঘাস দিবেন। আর কোনো অবস্থাতেই শুকনা খড় দেওয়া যাবে না, প্রসেসিং করে দিতে হবে। ঘাসের ক্ষেত্রেও তাই, আপনি একটু ঘাস কাটতে আমার মনে হয় না 15 মিনিটের বেশি লাগবে। চপিং মেশিন চপিং করে দিবেন, ডাইজেশনে সহায়তা করবে। দেখেন আমি বললাম, আপনি আমাকে কালকে ফোন দিবেন যে স্যার আপনি আপনার কথাটা শুনলাম, ডেফিনেটলি আপনার দুধ বেড়ে যাবে। ও আরেকটা বিষয়, আপনাকে আরেকটা জিনিস বলা হয়নি, আপনি যে গরুটা 28 কেজি দুধ দেয় আর যে গরুটা 18 কেজি দুধ দেয়, তার কি সমান খাবার দিচ্ছেন? আপনি কি জানেন কোন গরুটা কতটুকু খাবার দিতে হবে?
আপনি একটা আগে আমরা থাম্ব রুলে করতাম, একটু এখানে বলে দিচ্ছি। থাম্ব রুল হচ্ছে একটি গরুর জন্য 2 কেজি, প্রতিটা গরুর জন্য 2 কেজি, পরবর্তী প্রতি 3 লিটার দুধের জন্য 1 কেজি। এটা আজকে থেকে ধরেন 1 বছর আগ পর্যন্ত ছিল বা 2 বছর আগ পর্যন্ত ছিল। একটি গরুর জন্য 2 কেজি ম্যান্ডেটরি, পরবর্তী প্রতি 3 লিটার দুধের জন্য 1 কেজি। তাহলে 21 লিটার দুধ হলে কত কেজি? 7 কেজি। তাহলে 2 আর 7 কত হয়? 9 কেজি। তাহলে যদি 28 লিটার দুধ হয় তাহলে 9 কেজি, প্রতি 3 লিটার দুধের জন্য 1 কেজি আর প্রতি বডি ওয়েটের জন্য 2 কেজি। এই হচ্ছে 9 কেজি খাবার এইভাবে। অথবা আরেকটা আছে মেগাজুল দিয়ে যে কত লিটার দুধ দেয় তার উপর ডিপেন্ড করে ওইটুকু দিতে হয়। সেটা হয়তো আরেকদিন বলবেন। এখন মেগাজুল বুঝাতে গেলে আপনাকে তখন থেকে আরও 15 মিনিট লাগবে। আপাতত শুধু আপনি যেভাবে দিচ্ছেন যেটা আপনার সেটা এটাকে আরও 2 কেজি বা 1 কেজি বাড়ায় দেবেন, যেটা মিনিমাম 20 লিটার দুধ হয় তাকে 9 কেজি খাবার দেবেন। এরকম জাস্ট একটা করে দেবেন। আর কম বেশি হলে খাবার কম বেশি দেবেন, ঠিক আছে? আর অবশ্যই ফিটটা ছেড়ে দেবেন। আমি আবার বলছি, দায়িত্ব নিয়ে বলছি, না গ্রাজুয়ালি কমে দেবেন, গ্রাজুয়ালি। হঠাৎ করে সাডেন চেঞ্জ করলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন, যে আপনি সারের কথা শুনে আবার ফিরে চলে যাবেন। ফিরে গেলে আলটিমেটলি আপনার লস হবে। এই এলাকার বা খামারিরা আসলে তো একটু ধরুন উনি কোনো ট্রেনিং পায় নাই, বা যদি কোনো খামারি ট্রেনিং করতে চায় তাহলে উপজেলা থেকে কিভাবে তারা ট্রেনিংটা পাবে? ডেফিনেটলি প্রতিটা উপজেলায় এখন ট্রেনিং হয়। উনি উপজেলা অফিসারের সঙ্গে যোগাযোগ রাখবে। আপনারা জানেন উপজেলায় 2 জন অফিসার থাকে, এখন 3 জন, এলইডিপির কারণে 3 জন, একজন ইয়েলো, একজন জিএস, এবং সবসময় যে এই টেকনিশিয়ান আসছে ওনার মাধ্যমে যোগাযোগ রাখবে। যখনই কোনো ট্রেনিং আসবে এরা হচ্ছে এলিট পারসন, এদেরকে আগে খবর দিবে। আমি যদি ট্রেনিং তৈরি করে না থাকে এদেরকে আমাদের ডিপার্টমেন্টের লোকজনই খুঁজে বের করবে, অথবা উনি নিজেও যাবে, বলে আসবে যে আমি খামার করতে চাই। ডেফিনেটলি ওনাকে হয়তো বিএস বা ইয়েলো একজন চিনে, তাহলে আমি ট্রেনিং করতে চাই, তো ওনাকে ট্রেনিং করবে, এভাবে নেবে। এবং অবশ্যই উনি যে শুধুমাত্র ওনার জীবিকার জন্য ব্যবস্থা তা না, উনি কিন্তু দেশের জন্য কাজ করতেছে। উনি গাভী পালন করতেছে, পুষ্টি সাপ্লাই দিচ্ছে। উনি অবশ্যই দেশের উনি 2 জন লোককে কর্মসংস্থান করছে, অবশ্যই ওনার অবদান আছে। সেক্ষেত্রে অবশ্যই উনি আমাদের প্রায়োরিটি পাবে। আচ্ছা, এই ওরা যদি ট্রেনিং করে সরকার থেকে কোনো সহযোগিতা, লোন বা অন্য কোনো ক্ষেত্রে? ডেফিনেটলি, যেমন ওনার ট্রেনিং করলে আমাদের ট্রেনিং একটা ভাতা দেওয়া হয়, 1। 2 হচ্ছে যদি কোনো সহযোগিতা, ইতিমধ্যে এলইডির মাধ্যমে অনেক খামারি, শত খামারি, হাজার খামারি আপনার অনুদান পেয়েছে। 2, তারপরে আপনার বিভিন্ন ধরনের মেশিন, বিশেষ করে আপনার কিছুদিন আমরা করোনাকালীন সময় আপনার দুধ বিক্রি করতে পারতো না, তখন আপনার মিল্ক সেপারেটর মেশিন আমরা সেগুলো দিয়েছি, বিভিন্ন ধরনের বীজ দিয়েছি, বিভিন্ন ধরনের মধ্যে খাবারও দেওয়া হয়, ওনার মাধ্যমে সমিতি করা হয়, অনেক ধরনের সুযোগ সুবিধা আছে। কিন্তু যোগাযোগ রাখতে হবে, ওনারা আমাদের কাছে যোগাযোগ রাখতে হবে, তাহলে হবে সব। এটা সম্ভব। খামারির সাথে উপজেলা বা জেলা প্রাণী সম্পদ দপ্তরের সম্পর্কটা কেমন হওয়া উচিত? অবশ্যই বন্ধুত্বপূর্ণ। জোর করে কোনো কিছু করে না, জোর করে ওনারা কিছু আদায় করতে পারবে না। অবশ্যই সবসময় ভালো সম্পর্ক থাকতে হবে। উনি বললো যে না, ফোন দিলে চলে আসে, এটা ভেরি গুড। এটা সবসময় ওনার কিছু আদায় করতে গেলে তো আমাকে যেতে হবে। আমি কি আপনার কাছে কিছু চাই, তাহলে পাইতে হলে তো আমাকে চাইতে হবে আপনাকে, বা আপনার কাছে যেতে হবে। দেন আমি আপনার শুধু, গভর্নমেন্ট তো ব্যবসা করার জন্য বসে নাই, গভর্নমেন্ট বসছে সেবা দেওয়ার জন্য। তো খামারি যদি না থাকে তো আমরা সেবা কাকে দিব? লাভ কি? ফার্স্ট করে লাভ কি? আর কিছু এটাকে কিছু দিত? গরু ভালোই আছে, গরু ভালো, এইগুলো সবগুলো গরু ভালো, একটি গরু ওনার খারাপ না। লাভ লস হওয়ার তো কোনো সুযোগই নাই। বাজিদ ভাই, ওনার তো আসল জিনিস বলি নাই, সেটা হচ্ছে উনি 8 কেজি খাবার দেয়, উনি 28 কেজি গরুর কাছে 8 কেজি খাবার দেয়, সেটা বলে জানি, সেটা তো তার হবে না। এই জন্য তার কমে গেছে, কমে যায়। না গরুক না, অসুবিধা কোথায়? লাফালাফি গরুক না, তো সমস্যা কি? ওরে আল্লাহ রে, আপনি তো এই কথা করছেন। রাতের বেলা আমি আমার ছেলেরা নিয়ে একটু বেরোই, রাস্তায় খালি সে ঘুরতে দেয়, বাসও সবগুলো ছেড়ে দাও, মাটি খালি বন্ধ করে দিবে। আমি ভয়তে থাকি, রিক্সা আসে কিনা, মোটরসাইকেল আসে কিনা, গাড়ি আসে কিনা, ভয়তে থাকি, সে খালি দৌড়তে দেয়। ও কি করে? এই মাটি খাওয়ার কথা বলছে, মাটি খালে খারাপ না। আমি সেদিন ট্রেনিং করলাম, কি বললাম, এটা মাটি খালে, হ্যাঁ না পায়খানা হয়ে ভালো হয়ে গেলো। সেদিন আমি ট্রেনিং করলাম, মাটি খারাপ না। ওগুলো একটু ছেড়ে দেন, জলদি করুক। দরকার তো আছে, এক্সারসাইজ দরকার আছে তো, এক্সারসাইজ দরকার আছে তো। ভাই, আপনি কবে খামার শুরু করছেন? খামার শুরু করার আগের জীবনটা এবং খামার শুরু করার পর থেকে বর্তমানে? আমি খামারটা শুরু করছি 2 বছর।
এর আগে আমার ঢাকায় ব্যবসা ছিল, ঢাকা থেকে চলে আসার পরে দেশে 4 বছর যাবত ওয়ালটনের শোরুম। তা শখের কারণে প্রথম আমার এটা করা। প্রথম আমি করছি কবুতর, এখনো কবুতর আছে। তারপরে ছাগল দুম্বা, তা ছাগল দুম্বা প্রায় 2 বছর যাবত ছিল, তাই আমি এই 15-20 দিন হয়েছে বিক্রি করে ফেলেছি। এরপরে এই স্যার গরুর একটু ভালো লাগলো, তা আপনার ভিডিওটা আমি বেশি দিই। 1 বছর খালি গরু নিজে ভাবছি যে গরু কোথেকে কিনুন স্যার, কোথা থেকে গরু কিনুন। কিন্তু গরু নিজে মানে দেখছি যে কোন গরুটা ভালো। আপনাদের চ্যানেলগুলো দেখার পরে আমার একটা অভিজ্ঞতা হয়েছে। আমি কইলাম গরু কিনতে কাউরে নিয়ে যাইনি, এটা আমার অভিজ্ঞতা থেকে আমি আনছি। কিন্তু আমি মিঠু পাইতো আনার পরে কোনো গাভী পাইতেছি না পাওয়ার কারণে বিভিন্ন চ্যানেল দেখি। তা পিসিটিভিতে দেখলাম একটা ভিডিও, দেখার পরে দেখলাম যে গরুগুলা ভালো, 2টা গরু। কারণ যে ভিডিওটা দিছে হ্যাঁ নাম্বারে ফোন দিলাম, হ্যাঁ বললো যে আমি মতিঝিল ব্যাংকে চাকরি করি। তা আমি ওই মুহূর্তে ঢাকা চলে গেলাম মতিঝিল ব্যাংকে, ইস্টার্ন ব্যাংকে। যাওয়ার পরে তার সাথে কথা বললাম। তার সাথে কথা বলার পরে আমার মনে হইতেছে সে একজন খুব ভালো মানুষ, এতটা ভালো প্রকাশ করার মতো না। তারপর আমি গরু দেখতে গেলাম, দেখার পরও ভালো, কিন্তু আনার পরে বইলা দিল আমার 30-32, কিন্তু আনার পরে গরুতে দুধ পাইছি 22-23। এই 2টা গরু নিয়ে আমি সমস্যায় পড়ছি। এরপরে খবর লইতে লইয়া দিয়েছে এই গরু সে আর এক খান্তন কিনে নিছে, নিয়ে সে 5টা গরু একত্র করছে। করার পরে সে একটা ভিডিও দিছে যে সে জায়গা জমিন বিক্রি জায়গা কিনবো ঢাকায়, মোহাম্মদপুরে জায়গা কিনবো। এবং ওর বাড়িতে গেছে, ওর বাবা 30 বছরের মেম্বার, ওর বোনে চাকরি করে। কিন্তু এটা হলো দিনাজপুরে। কিন্তু এই লোক যদি বাটপারি সিটারি করতে পারে তা দুনিয়াতে কে না পারবো, যে ইস্টার্ন ব্যাংকে চাকরি করে। আমি ব্যাংকের ভিতরে তার সাথে যাই কথা বলছি। তার কারে বিশ্বাস করুন গরুর জগতে? আমি তখন বিশ্বাস করি না। এই জন্যই বলি যে আমার এই গরুর ঠিকানা দেন, কোথায় গেলে আমি টাকা বেশি হোক, কোথায় গেলে ভালো গরু পাবো, কার কাছে গেলে পাবো। এই জন্যই মূলত আপনাদের কাছে বলা যে আমি আরো গরু নিবো, কোথার থেকে নিব। তো মিঠু ভাইয়ের কাছে থেকে অনেক গরু নিচ্ছি, যথেষ্ট ভালো পাইছি। আর গরুগুলা যা বইলা দিচ্ছে তাই আমি পাইছি, বাচ্চাগুলা তার থেকে আনা। কিন্তু আমি 2টা গরু আনলাম বাইরের থেকে, এই 2টা গরুতেই মাইর খেয়ে গেলাম। মাসিক খরচ আছে 1,45,000 হইতে 60। এটা বিদ্যুৎ বিল আছে, বিভিন্ন অনেক সময় রোগ। 45,60 1,45,000। দুধ বেচা থেকে সেমে আসে স্যার, 1,50,000 1,50,000 এরকমই আসে, সমানে আছে। তবু লস, ওনার একটা পারিশ্রমিক আছে না? আর আমি যেটা পারিশ্রমিক করি ওইটা স্যার বিপদে, সেটা নাই স্যার। ওইটা স্যার বাছুর বিক্রি করি 3 মাস 4 মাস পরে দেখা গেছে 2টা বাছুর 1 লাখ টাকা আসে। কিন্তু সেটা অবশ্য লাইগা যায়, কাজ করাইতে হয় স্যার, এই জমি রাখতে। জি স্যার, আমার বাড়াইতেছি। 2 বছর। আমি কোনো সরকারি সহযোগিতা পাই নাই। হাসপাতালে যারাই এই জায়গায় আছে, গোসাট হাসপাতালে, আমি যখন ফোন দিই স্যার আমি এই সমস্যা আছে, সাথে সাথে চলে আসে। হয়তো তারাও তো এক জায়গায় কলে যায়, ওখান থেকে হয়তো কয় যে 1 ঘন্টা পরে বা আধা ঘন্টা পরে মতিন স্যারে আছে, ফোন দিলে চলে আসে। অনুদান পান নাই? না স্যার, আমি কোনো অনুদান পাই না। অনুদান তো 2 বছরের মধ্যে দেওয়া হয়েছে। আমি কোনো অনুদান পাইনি। অনুদান পাওয়ার ভিতরে পাইছি 20টা রেনাডেক্স ট্যাবলেট। এই তো যে এলডিডিপি থেকে এখন আপনি ক্লিন সেপারেটর মেশিন দিছে, ওগুলো জানেন না? স্যার এটা এখন আবার ওই যে বলতে আছে স্যার একটা আমারে কি দিব বলে এখন কাগজে নিচ্ছে, এখন জানি না কি করে, এলডিবি না কি শেয়ার। স্যার আমি কিছুই পাইনি স্যার, আমি 9 পর্যন্ত লেখাপড়া করছি। এরপরে স্যার এই যে ব্যবসায় ঢুকে গেছি। এরপরে টোটাল আপনার খামারে ইনভেস্টমেন্ট আছে কেমন? ইনভেস্ট কত আছে স্যার আমি টোটাল বলতে পারবো না। এটা আমি করছি, ভাঙতা আছি আর করতে আছি। শুরু করেছিলেন কয় টাকা ইনভেস্ট দিয়ে? প্রথম ইনভেস্ট প্রথম বছর ইনভেস্ট করছিলাম 52 লাখ। এরপরে কাজ করাইছি, অনেক গরু আনছি। আমার তো 3-এর নিচে 1,30,000 নিচে 40-এর নিচে কোনো বাচ্চা নাই।
আমার ঘরের পিছে 15 লাখ টাকা গেছে। আপনি বাচ্চাগুলো কিনছেন কত করে দাম? 1,20,000, 30, 1.5 লাখ। একটা বাচ্চার দাম 60,000 টাকা, 50,000, 40,000, এত টাকা দিয়ে আপনি কিনছেন কেন? বাচ্চা তো আড়ে গেলে 40,000, 30,000 টাকার বাচ্চা পাওয়া যায়। ওই বাচ্চাটা আবার ভালো মানের যদি হয়, হলিস্টাইন ফ্রিজিয়ানের একটা পার্সেন্টেজ আছে, তার গলার কম্বল, নাক, কান, গলা, পিছন সাইড, তারপর পেট, এগুলা যদি একটা গরুর আমি হিসাব করি যে 9টা কোয়ালিটি আছে। এই 9টা কোয়ালিটির ভিতরে যদি 6টা 7টা ভালো থাকে তাহলে ওই বাচ্চাটা ভালো, আর যদি দেখা গেছে 2টা আছে তাহলে ওই বাচ্চাটা ভালো না। এই জন্য আর ভালো বাচ্চা আনতে গেলে দাম ভালোই, দাম বেশি দিয়ে আনতে হবে। ভালো বাচ্চা আনতে গেলে দাম বেশি দিয়ে আনতে হবে। আমি কেমন দামে কিনেছেন? গাবি 3, 3.5। শুধু আমার একটা গরু আপনার ভিডিও দেখে আমি কিনছিলাম মিঠুবাই থেকে, ওইটা 2,65,000, ওই যে জার্সি। ওটা দুধ পাচ্ছেন কেমন? ওটা গত বিয়ানে 22 পাইছিলাম, আনার পরে এইবার এই 1.5 মাস হইলো, এখন 18-19 পাইতে আসছি। 1.5 মাস, 18-19। আজকে আপনি কেন ডাকছিলেন? আজকে আপনার পিছনে আমি আজকে ডাকি নাই আপনারা, আমি আজকে প্রায় 6 মাস আগে একবার আপনার আমি ফোন দিছিলাম, 6 মাস আগে। এরপরে আপনি বলছিলেন যে পদ্মা সেতুর সমস্যা, ফেরি, নানান সমস্যা, এদিকে রোডও ভালো না, আপনার সময় পান নাই। এরপরে আমার এই খামার সমস্যা, মূল সমস্যা হলো দুধের ফ্যাকশনটা, যে স্যার আপনি একটু আসেন আমার খামারটা একটু দেখেন। মূলত হলো আমি দুধ রাত আজকে দেখা গেছে যে 110 কেজি হয়েছে, কালকে 90 কেজি হয়ে যায়, 95 কেজি হয়ে যায়, 10 কেজি কমে যায়। কেন কমে যায় সেটাই স্যার আমি বুঝতে পারতেছি। এই জন্য আপনার মূলত আমার ডাকা। আর আপনি আসছেন, আমি অনেক খুশি হয়েছি, আমি অনেক খুশি হয়েছি স্যার। ঈদ কি এর থেকে বেশি খুশি হয়েছি আমি স্যার, মেহেদী হাসান স্যার এনে নিয়েছেন এই জন্য। অনেক ভালো লাগছে, এই পরামর্শ আমার কেউ দেয়নি, এই পরামর্শটা আমার কেউ দেয়নি। যে আমার যদি বলতো যে আমি অনেক ক্যালসিয়াম ওই যে ঘরের ভিতরে জিঙ্ক আছে, আমি ডিসিবি খাওয়াবো, সমস্যা কি? আমি কোনো ডাক্তার যারাই আসে আমি তাদের সাথে যথেষ্ট তাদেরকে ভালো জানি, এবং ভালো জানি বিষয় যখন আমি ডাক দিই রাত্র 2টা নাই 3টা নাই চলে আসে হাসপাতাল থেকে, কিন্তু আমার বলে নাই যে এই সিস্টেম করেন, এই সিস্টেম করেন, কেউ আমার বলেনি, শুধু আপনারাই বলেন। যদি এটা আমার বলতো এই যে ফিডে যে সমস্যা করে, এটা আমার স্যার বলেনি, এটা আমার বলেনি। যদি বলতো তাহলে অবশ্যই আমি এটা করতাম, যে ফিডে সমস্যা করব। ওকে, আমরা আপনার জন্য দোয়া করি যে মহান পাক রব্বুল আলামিন অবশ্যই আপনার আশা পূরণ করবে, এবং এটা অনেক বড় এই গুসারাটের ভিতর একটা মানে অন্যতম খামার হিসেবে আপনার খামারটা এস্টাবলিশড হবে, সেই এরকম প্রত্যাশা করছি। আর আমার ভালো লাগছে যে উনি একজন ভালো আমি বলবো মানে ভালো উদ্যোগী। ওনার কিছু কিছু ছোট ছোট বিষয়গুলো, সব ছোট ছোট বিষয়গুলো কিন্তু অনেক বড় আকার ধারণ করে, যেগুলো ওনাকে সাজেশন দিয়েছি, উনি যেগুলো মেনে চলে, আশা করি উনি একজন ভালো সফল খামারি হবে বলে